তো আজ হচ্ছে ক্লাস 3। এই ব্যাচটা একদম নতুন শুরু হয়েছে, আজকে 3 নম্বর ক্লাস হচ্ছে। আমরা রেশিও প্রপোর্শন করছি চ্যাপ্টারটা, রেশিও অ্যান্ড প্রপোর্শন, যেটা আমরা বাংলায় অনেকে অনুপাত ও সমানুপাত। ওকে, হ্যাঁ, সরি সরি ভাই, স্ক্রিনটা শেয়ার করিনি। একদম থ্যাংক ইউ ভাই বলে দেওয়ার জন্য। জাস্ট হেডিংটাই লিখেছি, অসুবিধা নেই। হ্যাঁ, দেখা যাচ্ছে এবারে? প্রত্যেকে দেখতে পাচ্ছ? একদম সরি। আচ্ছা, তো অনুপাত ও সমানুপাত বলা হয়, ঠিক আছে, রেশিও প্রপোর্শন। প্রথমেই বলে দিচ্ছি, একদম প্রথম বেসিক থেকে আমরা লাস্ট 2 দিন যেটা আমরা এটা আজকে আমাদের ডে 3 চলছে এটাতে। তো আমি হচ্ছে এখন ডে 1 অ্যান্ড ডে 2 এর জাস্ট একটা ছোট রিভিশন করে দিচ্ছি, যে ফর্মুলাগুলো ছিল বা আজকের ক্লাসটা করতে যতটা লাগবে। তো অনুপাত মানে হচ্ছে আমাদের কাছে দুটো কোয়ান্টিটি দরকার, দুটো নয়, দুটো বা দুটোর বেশি কোনো কোয়ান্টিটি, মানে আমরা কম্প্যারিজন করি দুটো বা তার বেশি, দুটো বা দুইয়ের বেশি কোয়ান্টিটির মধ্যে, দুইয়ের বেশি জিনিসের মধ্যে, এবং জিনিসগুলোকে সিমিলার টাইপের জিনিস হতে হবে। ঠিক আছে, যেমন ধরো, যদি আমি বলি 1 মিটার এর সাথে 1 গ্রাম কম্প্যারিজন করো, তাহলে সেটা সম্ভব না। কিন্তু আমি যদি বলি 1 মিটারের সাথে 1 কিলোমিটার কম্প্যারিজন করো, সেটা সম্ভব, কারণ তাহলে আমরা 1 কিলোমিটারকে প্রথমে 1000 মিটার লিখবো, দেন আমরা 1 মিটারের সাথে আমরা কম্প্যারিজন করব এরকম ভাবে, তাহলে 1:1000 হবে, এইভাবে বলতে চাইছি। এবার অনুপাতকে আমরা জেনারেলি লিখি A:B, যেখানে এ আর বি হচ্ছে দুটো সিমিলার কোয়ান্টিটি হয়, বা একই রকমের দুটো সংখ্যা বা দুটো পরিমাণ হতে হবে, পরিমাপ হতে হবে এ আর বি কে। এবং এটাকে ক্যালকুলেট করার সময় আমরা এটাকে জাস্ট A/B আকারে লিখি। ফর এক্সাম্পল 2:3 মিনস 2/3। এটা একদম বেসিক, জাস্ট ডেফিনেশনটা বললাম। এরপরে যেটা জানার দরকার, যদি আমাদের কাছে ধরো, যদি দুটো অনুপাতের এক নম্বর রুল, A/B বা H/B, এটা সবসময় ইকুয়াল হয় এর সাথে, তুমি যদি লবের সাথে মানে এর সাথে যদি কোনো একটা কোয়ান্টিটি মাল্টিপ্লাই করো, আর হরের সাথে সেই কোয়ান্টিটি মাল্টিপ্লাই করো, তার সাথে ইকুয়াল হয়। ফর এক্সাম্পল 2 এর 3 দেখো সবসময় ইকুয়াল হবে 2 × 5 বাই 2, এই সরি 3 × 5-এর সাথে। এটা যেরকম গুণ করলে ইকুয়াল হয়, তেমনি আবার ভাগের ক্ষেত্রেও কিন্তু ইকুয়াল হয়। মানে এ কে যদি তুমি এক্স দিয়ে ভাগ করো, আর বি কে যদি এক্স দিয়ে ভাগ করো, তাদের যে অনুপাতটা হবে সেটাই হবে অ্যাকচুয়ালি এ আর বি এর অনুপাত। সিমিলারলি এখানটা এক্সাম্পলটা দেখানো, 2 এর 3কে তুমি যদি 2/5 ধরো 5 করলে, আর 3/5 করলে, এটা কি 2 এর 3-এর সাথে সমান? অনেকে এইটা দেখে হয়তো বুঝতে পারছে না যে 2 এর 3-এর সাথে সমান হচ্ছে কি হচ্ছে না। আচ্ছা, দেখো এটা থেকে আসে কি। তাহলে আমি আগের দিন বলেছিলাম ফ্র্যাকশনে কিভাবে করতে হয়। ফ্র্যাকশনে প্রথমে যেটা লবের ফ্র্যাকশন আছে, সেটা জাস্ট ফ্র্যাকশনের আকারে লিখে দাও। ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ, যেটাকে A/B ফরম্যাটে লেখা হয়, ভগ্নাংশ। সেটা ওইভাবেই রেখে দাও। আর যেটা হরের ফ্র্যাকশন আছে, সেই হরের ফ্র্যাকশনটাকে উল্টে লেখো, তাহলে 3/5 হবে গুণের মাধ্যমে। ওকে, যদি ভাগ থাকে তাহলে গুণ করে উল্টে লেখা যায়। এইভাবে ফ্র্যাকশনের গুণ, মানে ফ্র্যাকশনের ক্যালকুলেশন করা হয়। এবারে যদি কোনো কিছু কাটাকুটি করা হয়, সেটা কোনাকুনি ভাবে কাটাকুটি করা হয়। যেমন দেখো 5 5 কোনাকুনি কাটা গেল, তাহলে আমার কাছে হয়ে গেল 2/3। তো এই অনুযায়ী রুলটা
এই রুলটা যে ঠিক হলো যে আমি যদি এ থেকে কোনো কিছু ভাগ করি এবং সেম জিনিসই যদি বি থেকে ভাগ করি, তাহলে এ বাই বি ইকুয়াল টু হবে যে ভাগ করার পরে যে দুটো সংখ্যা হচ্ছে তাদের অনুপাতের সাথে সমান হবে। কিন্তু আমরা বলেছিলাম যে যোগ আর বিয়োগের ক্ষেত্রে সেটা হয় না। আমরা এটা আর এক্সাম্পল দেবো না, এটা তুমি পরে নিজে চেক করে দেখে নিতে পারবে যে এটা কখনো পসিবল নয়। বা এ বাই বি নট ইকুয়াল টু এ মাইনাস এক্স বাই বি মাইনাস এক্স। আচ্ছা, আমরা অনুপাত করছি কিন্তু সবসময় বাই লিখছি কেন? কারণ আমি একটু আগেই বলেছি যে এ ইস টু বি মানে হচ্ছে এ বাই বি, তাই এ বাই বি দিয়ে করলেই না। ওকে, সবাই কি বুঝতে পেরেছো এই অবধি? একদম এটা বেসিক বলেছি অনুপাতটা কি জিনিস। যারা নতুন এসছো তাদের মধ্যে কেউ বলো, বুঝতে পেরেছো কি এটা? হুম। তাহলে এরপরে হচ্ছে আমরা একটু মেন যেগুলো দিয়ে অ্যাকচুয়ালি পরীক্ষাতে যে ধরনের অঙ্ক আসে এই ধরনের জিনিসগুলো হচ্ছে একটু বলে দিই। 3 নম্বরে, 3 নম্বরে আছে ধরো, ধরো আমার কাছে যদি থাকে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি, একটা গিভেন মানে দেওয়া আছে, এটা দেওয়া আছে, প্রদত্ত, এটা প্রদত্ত, ঠিক আছে। এবং আমাকে যদি এরকম কিছু জিজ্ঞেস করে, ধরো এ এক্স মাইনাস সি ওয়াই বাই বি এক্স মাইনাস ডি ওয়াই, কে কে বলতে পারবে যে এখানটায় কি সিমিলারিটি আছে? তাহলে এইটার যদি আমাকে ভ্যালু কেউ বের করতে বলে, কিভাবে বের করব? এখানটায় যারা আজকে নতুন এসছে তারা কি কেউ বলতে পারবে যে এই দুটোর মধ্যে কি সিমিলারিটি আছে, এই যে লব আর হরের মধ্যে? কেউ বলতে পারবে? দুটোই মাইনাসে আছে, ঠিক বলেছে, আরো কিছু সিমিলারিটি আছে দেখো। আরো সিমিলারিটি আছে। একজন বলেছে দুটোই মাইনাস আছে, ঠিক, মানে দুটোই মাইনাস আছে, তাহলে মাইনাস ইউজ হচ্ছে দুটোতেই। একদম। 2 নম্বর সিমিলারিটি আছে, দেখো আমি এ বাই বি, এই যেটা আছে এইটার লবের সাথে আমি এক্স গুণ করেছি আর হরের সাথেও এক্স গুণ করেছি, এই যে এখানটায় যেটা দেওয়া আছে, দেখো এখানটায় দেখো এ এক্স বাই বি এক্স। আর 3 নম্বর আছে সি আর ডি এর, দেখো সি বাই ডি এরটার সাথে আমি কিন্তু দুটোর সাথেই দেখো ওয়াই গুণ করেছি এবং এদের মধ্যে জাস্ট মাইনাস নিয়ে তাদের ডিভিশনটা নিয়েছি। মানে এইখান থেকে আমি কি করছি, এইটার সাথে এইটা মাইনাস নিচ্ছি, এইটার সাথে এইটা মাইনাস নিয়ে এবার তাদের এবার অনুপাতটা নিচ্ছি, এ এক্স মাইনাস সি ওয়াই বাই ডিএক্স মাইনাস ডিওয়াই। দেখো, দেখো সিমিলারিটি আছে না? সো এই ধরনের প্রবলেমকে কিভাবে আমরা হ্যান্ডেল করবো, এটার উত্তর মানে এক লাইনে চলে আসে। এইটার উত্তর আর কিছুই হবে না, এইটার উত্তর হবে এ বাই বি। আমি তাহলে একটা জাস্ট এক্সাম্পল দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে হচ্ছে। লেটস সে আমার কাছে ইফ এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু, ধরে নাও 2-এর 3 আছে, তাহলে দেন ফাইন্ড, আচ্ছা সবাই ইংলিশে এইভাবে লিখলে বুঝতে পারবে না, বাংলায় লিখতে হবে এইভাবে? হ্যাঁ, এই তো ছোট তো, ইফ দেন এইসব, এই তো পাটিগণিতের একটু বড় বড় অঙ্কের ক্ষেত্রে অনেকের একটু অসুবিধা হয়, বাট এইগুলোতে অসুবিধা হবে না আশা করি। তো দেন ফাইন্ড 2a মাইনাস 3c বাই 2b মাইনাস 3d, এটার ভ্যালু কে বলতে পারবে? অঙ্ক না করে বলতে হবে। হ্যাঁ, যারা নতুন জয়েন করেছো তাদের মধ্যে কেউ, তুমি কি নতুন জয়েন করেছো? ওকে, যারা নতুন জয়েন করেছো, হ্যাঁ, যারা পুরানো জয়েন করেছো তারাও বলতে পারো। এটা হবে 2/3, কেন? কারণ আমি এখানটা বলেছিলাম দেখো, এটার ভ্যালু কি হবে বলেছিলাম, এ বাই বি হবে। আর এ বাই বির ভ্যালু কত? এখানটায় 2-এর 3 তো দেওয়াই আছে, তো 2-এর 3 হবে এটা, 2/3। তাহলে আরেকটা বলো,
তো আমি যদি কোশ্চেনটা এরকম দিই, 2a² মাইনাস 3c² বাই 2b² মাইনাস 3d², কে বলতে পারবে এটা কত হবে? যারা জয়েন আগের দিন করেছো তারা বাদে, নতুন কেউ বলতে পারবে এটা? বা আমি যদি এটাকে ধরো জেনারেল ফরম্যাটে দিয়ে দিই, 2a² মাইনাস 3b² বাই 2b² মাইনাস 3d², এটার ভ্যালু কত হবে? এগুলোর ভ্যালু না, 2/3 হবে না, এখানে যখনই স্কোয়ার থাকবে উভয় উপর নিচে তখন এটা হবে 2/3 হোল স্কোয়ার, আর এখানটায় 2/3 হোল টু দি পাওয়ার n। এগুলো প্রুভ করা যায় কিভাবে আসছে, বুঝলে তো? আমি আগের দিন কিছুটা একদম মানে এক্সাম্পল গুলোকে ভেঙে ভেঙে করিয়েছিলাম, করে করে দেখিয়েছিলাম, বাট আজকে সেটা আমরা করব না। তোমরা জাস্ট এটা একটু মাথায় রাখো, আর এটা নিজেরাও বাড়িতে যদি 4-5 রকমের এই ধরনের প্রবলেম করো, নিজেরাই বুঝতে পেরে যাবে যে কি জন্য হচ্ছে, মানে ইনার মিনিং, মানে ইনার কি প্রসেসে হচ্ছে বেসিক্যালি। তাহলে এটা এই এই জিনিসটা সবাই বুঝতে পেরেছো কি? যদি সবাই বুঝতে পেরে থাকো, 2-3 জন বলো দেখি, বুঝতে পেরেছো কি যারা আগের দিন ছিলে না? হ্যাঁ, শঙ্খদীপ ভাই বললো বুঝতে পেরেছি। তন্ময় অধিকারী, হাই। আচ্ছা, হুম। হ্যাঁ, রুচিরা জুহি, হুম। রিপন সাহা। ওকে, ওকে। আর তো মোটামুটি অনেকেই ছিল আগের দিন। ঠিক আছে, অসুবিধা নেই, চলো। এটা ইজি, মানে ইজি আছে অতটা, আর আগের দিন তো যারা দেখেছে তাদের অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা, 4 নম্বর একটা বলেছিলাম, যে ধরো তোমার কাছে যদি এরকম ধরো কিছু প্রবলেম থাকে, ইফ 2/3a ইকুয়াল টু 5/7b ইকুয়াল টু 6/11c, দেন ফাইন্ড a is to b is to c, এই ধরনের প্রবলেম, এটার ভ্যালু কত বলেছিল? এই ধরনের প্রবলেম জিজ্ঞাসা করেছিলাম। এর ক্ষেত্রে আমি উত্তরটা বলে দিচ্ছি তাড়াতাড়ি। সলিউশন কি করতে হয় এই ধরনের যে কোনো প্রবলেমের ক্ষেত্রেই, তোমার মেন যেটা কাজ, আচ্ছা এটার একটা আমি সিম্পলিফাই প্রথমে একদম কিসের এলসিএম করতে হবে? কোনগুলোর এলসিএম করতে হবে বলো? হ্যাঁ বলো বলো, তোমার কথাটা কেটে গেল একটু, আরেকবার প্লিজ। শিওর নিচের হরগুলোর করতে হবে? ঠিক আছে, আমি তোমাকে একটা সিম্পল অঙ্ক বলছি, ধরো 2a ইকুয়াল টু 5b ইকুয়াল টু যদি 6c থাকে, তাহলে এখান থেকে আমি যদি ফাইন্ড করতে বলি a is to b is to c, কে কে ফাইন্ড করে বলতে পারবে এটার ভ্যালু কত এই প্রবলেমটা থেকে? তাড়াতাড়ি বলো। পাপিয়া, জাস্ট একবার ট্রাই করে দেখো। আর 2-3 মিনিটের মধ্যেই হচ্ছে আমরা নতুন প্রবলেম শুরু করব, ঠিক আছে? এটা ট্রাই করতে অনেকটা টাইম লাগছে। দেখো এইখানটা আমরা কি করি, এই যে যেগুলো এগুলোকে বলে সহগ, এর সহগ আছে 2, বি এর সহগ 5, বা যেটা মাল্টিপ্লাই আছে, এর সাথে 2 মাল্টিপ্লাই, বি এর সাথে 5, সি এর সাথে 6 মাল্টিপ্লাই, এগুলোর প্রথমে লসাগু নিয়ে নেবো বা এলসিএম নিয়ে নেবো, এলসিএম বা লসাগু, ঠিক আছে? 2, 5, 6, 2, 5, 6 লসাগু, তাড়াতাড়ি বলো, কেউ বলবে? 30। এবার আমরা একদম একদম, তাহলে 2a কে আমরা 30 দিয়ে ডিভাইড করব, ইকুয়াল লিখবো। এবার প্রত্যেকটাকে তো আমরা 30 দিয়ে তো ডিভাইড করতে পারি না, এখানে যেহেতু এরা প্রত্যেকে ইকুয়াল, তাহলে আমরা তো এটা প্রত্যেকটাকে তো 30 দিয়ে ডিভাইড করলে তারা ইকুয়াল হবে, কারণ আমি বলে দিয়েছিলাম অনুপাতের ক্ষেত্রে হয়। হ্যাঁ, এই তো। তাহলে এটা দিয়ে কাটলে দেখো 15 হচ্ছে, এটা দিয়ে কাটলে 5, 6, 30 হচ্ছে, আর এটা হচ্ছে কত হচ্ছে? 5 হচ্ছে। তাহলে তাহলে এর তলায় যেটা আছে সেইগুলো এবার পরপর অনুপাতে বসে যাবে, 15:6:5। তাহলে সিমিলারলি এই প্রসেসটা, এটা হচ্ছে বেস, এটা বেস প্রবলেম, মানে এটা হচ্ছে ভিত প্রবলেম, ভিত।
এইটাকে অ্যাপ্লাই করে আমরা এই প্রবলেমটাকে সলভ করবো, উপরের প্রবলেমটাকে। তাহলে এইখানটায় দেখো, এই যে আমি যে লিখেছিলাম না 2a মানেই কি 2/1a না, 5b মানে কি 5/1b না, আর 6c মানে কি 6/1c। তাহলে আমরা যদি সিমিলার কম্পেয়ার করি, তাহলে এলসিএম কোনগুলোকে নিচ্ছি, এলসিএম নিচ্ছি লবগুলোকে। তাহলে উপরের প্রবলেমটায় লবগুলো যদি নাও, তাহলে এলসিএম কি হবে 2, ওই জন্যই করেছিলাম একেবারে 2, 5, 6 এর লব। এটা এলসিএম নিলে এটা দাও 30 হচ্ছে, তাহলে আমরা প্রত্যেকটাকে 30 দিয়ে ভাগ করে দেবো। এই প্রবলেমটার ক্ষেত্রে আমি কিন্তু কথা বলছি এখন, এই প্রবলেমটার কথা বলছি। ওকে, প্রত্যেকটাকে আমরা ভাগ করবো 30 দিয়ে। এবার প্রবলেম হচ্ছে, অনেকের প্রবলেম হবে 2 এর 3কে বাবা 30 দিয়ে কি করে ভাগ করবো। 2 এর 3কে 30 দিয়ে আমি এক্ষুনি বলেছি ভগ্নাংশের ভাগ কি করে হয়। প্রথমে ভগ্নাংশটাকে লিখে ফেলো, তারপরে গুণ দাও, তারপরে তলায় যেটা আছে সেটাকে উল্টে লেখো, কারণ তলায় 30 আছে, উল্টে লিখলে কি হবে 1/30 হবে। ঠিক আছে, তাহলে ভগ্নাংশের ভাগ কি করে হয়, এইভাবে হয়। বুঝতে পেরে গিয়েছো? আহ হ্যাঁ, তাহলে প্রত্যেকে, তাহলে 2 এর 3a/30 করো, ইকুয়াল টু 45 হচ্ছে ওটা, তাই তো ভাই? 7b/30 করো, আর একটা ইকুয়াল টু কত ছিল ওটা লাস্টেরটা, 6/11c, 6/11c/30 করো। তাহলে এটাকে সবাই সেইভাবে করে যদি লিখতে পারো, তাহলে সেখান থেকে আসবে হচ্ছে 2a/3 × 30 ইকুয়াল টু 5b/7 × 30 ইকুয়াল টু 6c/। আচ্ছা, আমার হাতের লেখাটা একটু বাজে হয়ে যাচ্ছে, সবাই বুঝতে পারছো তো? তাড়াতাড়ি লিখছি বলে। এখান থেকে কি করে আসছে, এটা হচ্ছে 2 × 1/3 × 30, সেই জন্য আমি দেখো প্রত্যেকটাই 3 × 30, 7 × 30, 11 × 30 লিখেছি একেবারে। তাহলে 2 দিয়ে কাটলে এটা হচ্ছে তোমার 15, 5 দিয়ে কাটলে 6, 6 দিয়ে কাটলে 5। তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি a/15 × 3 = 45 ইস ইকুয়াল টু, বা টুও দিতে পারো, অসুবিধা নেই, b/6 × 7 = 42, আর c/55। তাহলে তোমার a/b/c হচ্ছে তোমার কত, 45, 42, 55। এই ধরনের প্রবলেম কিন্তু পরীক্ষায় আসে, এবং আমার হচ্ছে ওই যে পিডিএফটা পাঠিয়েছিলাম, ওই পিডিএফে এই ধরনের প্রবলেম ছিল। ঠিক আছে, তাহলে এই ধরনের প্রবলেমকে অ্যাপ্লাই করে আজকে আমরা কিছু প্রবলেম করতে পারি। আহ দাঁড়াও। এই মোটামুটি ছিল ম্যাক্সিমাম জিনিস, এগুলোই বেসিক জিনিস ছিল। চলো এবার নতুন জিনিস এবার শুরু করা যাক। আহ আরেকটা বলেছিলাম, যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়াটা বলেছিলাম, জাস্ট বলে দিই যে a/b ইকুয়াল টু যদি আমার c/d থাকে, ইফ এটা যদি থাকে, এটা এটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া, তাহলে এটা রুল 4। ঠিক আছে, যদি এটা থাকে, তাহলে a প্লাস বি বাই a মাইনাস বি, এটা ইকুয়াল টু হয় সি প্লাস ডি বাই সি মাইনাস ডি এর সাথে, এটা বলেছিলাম। ঠিক আছে, এটা জাস্ট এক্সাম্পল দেখে নাও। 2 এর 3 ইকুয়াল টু, ধরো আমরা বলছি 4 এর 6, ও লিখতে পারি। তাহলে দেখো প্রথমে এইটা ক্যালকুলেট করো, মানে a প্লাস বি বাই a মাইনাস বি যদি এখান থেকে ক্যালকুলেট করো, এখানটা এর ভ্যালু কত 2 আর 3, তাহলে 2 + 3 বাই, আচ্ছা এখানটা করলে আবার অনেককে যোগ বিয়োগ শেখাতে হবে, আচ্ছা এটাকে একটু আমি সুবিধার করে লিখি, 3/6 তাহলে হচ্ছে এর ভ্যালু 3, বির ভ্যালু হচ্ছে 2, তাহলে 3 + 2/3 - 2, তাহলে হয়ে যাচ্ছে 5/1, এর ভ্যালু হচ্ছে 5। আচ্ছা, সি প্লাস ডি বাই সি মাইনাস ডি যদি করো, ডির ভ্যালু কত 6, ডির ভ্যালু হচ্ছে 4, 6 + 4/6 - 4, তাহলে 6 + 4 এর ভ্যালু 10/2, দেখো 2 দিয়ে কাটলে 5, দেখো 5, তাহলে এই দুটো দেখো ইকুয়াল হয়ে গেল, এই দুটো ভ্যালু। তাহলে এটা একটা আমাদের রুল, এটা দিয়েও অনেক কটা অঙ্ক আগের দিন করিয়েছিল। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ফর্মুলা, এগুলো লাগবে। হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে একটা এক্সাম্পল, ভালো দেখে এক্সাম্পল দিচ্ছি, যেটা পরীক্ষায় এসেছিল। ঠিক আছে, এটা আগের দিন করায়নি, নতুন এক্সাম্পল। এক্স ইকুয়াল টু 4 √30, অনেকে দেখে একটু হয়তো ভয় পেয়ে যেতে পারো।
√6 plus √5, then find x plus 2 √6 by x minus 2 √6 plus x plus 20, হ্যাঁ, √20 by x minus √20। কেউ বলতে পারবে? আচ্ছা, এই প্রবলেমটা আমি বলছি, এটাকে একটু ছোট ছোট করে ভাবো। প্রথমে এই পার্টটা কেউ ক্যালকুলেট করে বলতে পারবে কি হবে? এই পার্টটা, শুধু এইটুকু। যে এখানটায় কারা ভালো কারা অঙ্ক করে, যাদের কনফিডেন্স আছে নিজেদের যে আমি একটু পারি মোটামুটি, কেউ আছে এরকম? না 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 না, আমি ওই বললাম আগের ফর্মুলাটা ইউজ করে করতে হবে। আচ্ছা, কে, মানে এমন নয় যে এটা না পারলে তুমি অঙ্ক পারো না, সেরকম ব্যাপার নয়, আমি জাস্ট জিজ্ঞাসা করছি মোটামুটি কে 1 বছর 1.5 বছর ধরে অঙ্ক করছে, কম্পিটিটিভ এক্সামের অঙ্ক, এরকম কেউ আছো? ওকে, কেউ কথা বলতে চাইছে না, নো প্রবলেম। চলো তাহলে আমিই করে দিই। আচ্ছা, আমি ফর্মুলাটা একবার দেখিয়ে দিই, কি ফর্মুলা লিখেছিলাম, এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে দিস ফাক। কিন্তু প্রবলেম হচ্ছে এই ফর্মুলাটাতে আনতে হবে প্রবলেমটাকে। দেখো একটু আনা আনা যাবে কি? দেখে ভালো। আচ্ছা, আগেরটা আমি আরেকবার বলছি, এখানটায় ছোট্ট করে একটু বলে দিই। হ্যাঁ, যে ভাই বললো তার নাম কি, ভাইয়ের নাম কি বলো? ওকে ওকে ভাই, চলো দেখো আমি কি বলেছি, a/b যদি আমার c/d হয় না, তাহলে আমি বলতে চাইছি এখান থেকে আমরা নতুন একটা অনুপাত, মানে একটা ইকুয়ালিটি আনতে পারি, যেটা হবে a প্লাস বি, মানে দেখো লব প্লাস হর বাই লব মাইনাস হর, এটা ইকুয়াল হবে পরের, এই যে এটা এদের মধ্যে সেম অপারেশন করলে তাদের সাথে ইকুয়াল হবে, মানে সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। এবার দেখো এই জিনিসটা তোমার এরকম গিভেন দেওয়া থাকবে, আর এইরকম একটা জিনিস তোমাকে ফাইন্ড করতে দেওয়া থাকবে, মানে এইরকম একটা দেওয়া থাকবে, তার সাথে প্লাস এইরকম একটা দেওয়া থাকবে, তা তোমাকে সেইটার ভ্যালু ফাইন্ড করতে হবে। ব্যাপারটা বুঝতে পেরেছো কি? মানে এইরকম ধরনের। তাহলে এইখানটায় দেখো কমলা, এখানটা আমার এ a/b ইকুয়াল টু c/d, এইটা বুঝতে পারছো c/d। কিন্তু এখানটায় দেখো যদি এই এই জিনিসটাকে যদি আমরা ভাবি, যদি ভাঙি এই জিনিসটাকে, এখানটায় এর ভ্যালু কত এক্স, বির ভ্যালু কত 2√6, আর হ্যাঁ দেখো, তাই নাকি অমলান ভাই? তাহলে কিন্তু এইখানটায় দেখো আমার তো বি তো নেই তলায়, তো এক্স এর তলায় তো কিছুই নেই। তাহলে আমাকে, আমরা কি সেইটাকে করতে পারি কি কোনো একটা ভাবে? তাহলে ফোর রুট, আচ্ছা √30 কে আমরা লিখতে পারি √6 ইন্টু √5। কে কে বলবে হ্যাঁ? কেন করেছি কারণ, আর ঠিক আছে, চলো অত বেশি, তাহলে এটা লিখেছি। এইবার এখান থেকে আমরা এক্স বাই, যদি এখান থেকে আমাদের এটাকে আমরা ফোরটাকে কি লিখতে পারি 2 × 2। আমি কি করছি, একটু ভালো করে লিখি, 2 × 2 × √6 × √5, এটাকেই দেখো 4√30টাকে আমরা পুরোপুরি ভেঙে দিলে এইভাবে লেখা যায়। তাহলে এখানটাই যে ধরো 2√6 মাল্টিপ্লাই ফর্মে আছে, যদি আমি এটাকে ইকুয়ালের এই পারে নিয়ে যাই, তখন সেটাকে আমরা ডিভাইড করে দিই। ছোট্ট করে একটু ইকুয়েশন ব্যাপারে বলে রাখি, ইকুয়েশন দেখো, ইকুয়েশন নিয়ে একটু ছোট্ট করে বলে রাখি, অনেকের ফাউন্ডেশন মানে অনেকদিন ধরো করনি, তাদের তো ইকুয়েশন বা সমীকরণ বলতো বাংলায়, সমীকরণ মানে এখানটায় যতটুকু থাকবে ততটুকু আমি বলছি। ধরো সমীকরণ কি, ধরো আমার কাছে 2 × x ইকুয়াল টু ধরো দেওয়া আছে 5, ঠিক আছে? তাহলে যেহেতু টুটা এক্স এর সাথে মাল্টিপ্লাই আছে, তাহলে এক্স ইকুয়াল টু হবে, টুটাকে যদি আমি উল্টো দিকে নিয়ে যাই, যেহেতু টুটা মাল্টিপ্লাই আছে একদিকে, উল্টো দিকে নিয়ে গেলে সেইটা ডিভিশন হয়ে যাবে। কে কে বুঝতে পেরেছো?
কে বুঝতে পেরেছো বলো? অম্লান, অম্লান, সাধুকা, আর কে হাত তুলেছো? অনেকেই হাত তুলেছো। হাত যারা তুলেছো তারা বলো কি প্রবলেম ভাই। আচ্ছা, না আর আর কেউ আছে কি হাত তোলা অবস্থায় এই মুহূর্তে? নেই। এটা কেউ সবাই বুঝতে পেরেছো তো? আচ্ছা, সবাই বুঝতে পেরে গিয়েছে, কোনো অসুবিধা নেই। এইবারে তাহলে আচ্ছা, আমি যদি এইটাকেই জাস্ট উল্টো করে লিখি, মানে 5 যদি আমি 2x লিখি, তাহলে আমি এটাকে লিখতে পারি 5/2 = x। সেম জিনিস, জাস্ট উল্টো দিকে লিখছি, একই জিনিস। হচ্ছে না? হুম। এবার এইটাকেই আমি এখানটায় অ্যাপ্লাই করছি। এখানটায় কি আছে, 2 × 6 মাল্টিপ্লাই আছে উল্টো উপরের দিকে। যেহেতু মাল্টিপ্লাই আছে, নিচে নামলে কি হবে, এটা ভাগ হয়ে যাবে, তাহলে 2√6 হয়ে যাবে। 2√6, আচ্ছা বলে দিই, এটাও বলে দিই। 2√6 বা ধরো a√b, এই ধরনের কিছু ফর্ম থাকা মানেই হচ্ছে a × √b। ঠিক আছে? বা ab, এটা মানে কি a × b। a+b মানে তো a+b। যেমন ধরো 2a যখন লিখি আমরা, মানে কি a+a, লাইক দ্যাট। বা এটা কিন্তু আরেকটা লেখা যায়, 2 × a ও লেখা যায়। এগুলো কিন্তু এই তোমার হচ্ছে একটু বেসিক, যারা ম্যাথস একটু জানো তাদের ক্ষেত্রে সুবিধা হবে। তাহলে এখান থেকে দেখো, আমরা এটাকে x/2√6 করলাম। তাহলে এখানটা আমার পড়ে থাকবে কি, 2√5 পড়ে থাকবে। আর তলায় কি পড়ে থাকবে, √6 প্লাস √5। এইবার দেখো, এইখান থেকে আমি এই পুরো টার্মটাকে ক্যালকুলেট করে ফেলতে পারবো, এই যে এই টার্মটা x+√6। দেখো আমি কি বলেছিলাম, তাহলে এইটার সাথে করো, x প্লাস রুট 2√6 বাই এক্স মাইনাস 2√6, এটা ইকুয়াল হয় এইগুলোর যদি লব আর হরটাকে সেম ভাবে যদি প্রসেস করো, মানে লব প্লাস হর বাই লব মাইনাস হর, তাহলে 2√5 প্লাস √6 প্লাস √5 বাই 2√5 মাইনাস √6 বাই মাইনাস √5। এই যে এখানটা আবার অনেকের মাইনাসে অসুবিধা আছে। কে কে বুঝতে পারোনি বলো, এই তলারটা কে কে বুঝতে পারোনি, বা এই পুরো ক্যালকুলেশনটা কে বুঝতে পারোনি বলো? প্রত্যেকে বুঝতে পেরেছো? যারা কি অনেকেই কথা বলছে না, মানে তারা কি ধরে নেবো কি, বুঝতে পারেনি? তন্ময় ভাই, তন্ময় ভাই, শঙ্খদীপ কিছু বলছিলে ভাই? হুম। সাকিম। আরে দেখো ভাই, মানে এমন নয় যে সবাই, তোমার সবাইকেই বুঝতে হবে। সবাই তো আর জন্মেই তো অঙ্ক করা শুরু করে দাওনি, আর অনেকে তো অনেকদিন আগেই অঙ্ক ছেড়ে দিয়েছো মাধ্যমিকে। তাই বুঝতে পারবে না, সেটাই স্বাভাবিক। তো এমন নয় যে তোমাকে হ্যাঁ স্যার সবাই হ্যাঁ বলছে বলে। হুম, কে ভাই? আকাশ, হ্যাঁ ভাই আকাশ। আরে আকাশ, তুমি আজকে বেশি কথাই বলছো না তো? অসুবিধা হচ্ছে নাকি আকাশ? হুম হুম। দেখো দেখো, এইটা মাইনাস হবে তো, জানো লব মাইনাস হর হবে তো। উপরে লব প্লাস হর, হ্যাঁ ওটা তো বুঝতে পেরেছো। তাহলে লব মাইনাস হর যখন হচ্ছে, হরে কি ছিল, হরে ছিল হচ্ছে এই ভ্যালুটা। দেখো, √6 প্লাস √5 ছিল, তাই নাকি? এইবার এই ব্র্যাকেটটা যখন ওপেন করি, আমি আগের দিনও বলেছিলাম ব্র্যাকেট ওপেন করলে কি হয়, প্রত্যেকটা মাইনাসটা প্রত্যেকের সাথে মাল্টিপেল হয়। তাহলে প্রত্যেকের সাথে মাল্টিপ্লাই হলে গেলে প্লাস √6 এর সাথে মাল্টিপ্লাই হলে হবে -√6, আর +5 ছিল বলে ওটা মাল্টিপ্লাই হয়ে যাবে -5। এবারে আকাশ, বুঝতে পেরেছো? নাকি আরেকবার বলবো? আমি বলছি, ধরো a মাইনাস, ধরো লিখছি, ধরো a প্লাস বি, এইটা। তাহলে ব্র্যাকেট যখন ওপেন করব, তাহলে কি হবে, এই মাইনাসটা এইখানটা এর সাইন কি, প্লাস, কিছু না থাকা মানে প্লাস। তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে এ হবে। আর এগেন এটা তো প্লাস আছেই, সেই জন্য প্লাস মাইনাসে মাইনাস হয়ে বি হবে। আকাশ,
হ্যাঁ আকাশ বলো। আরে হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা বোঝার কিছু নেই। তার কারণ হচ্ছে আমি এখানটায় বলেছিলাম দেখো লব প্লাস হর বাই লব মাইনাস হর বলেছিলাম না, এই জন্য আমি এই লাইনটা থেকে এই লাইনটা আসছে। এখানটায় কি ছিল, এখানে লবে কি আছে, লব কি, লব হচ্ছে এক্স, আর হর কি, হর হচ্ছে তোমার 2√6। তাহলে আমি কি বলছি, লব প্লাস হর, লব প্লাস হর বাই লব মাইনাস হর। তাহলে দেখো এক্স প্লাস 2√6 বাই এক্স মাইনাস 2√6 হচ্ছে না। হ্যাঁ, এবার যেহেতু এই দিকটা করেছি তাহলে আমাকে এই দিকটাও তো করতে হবে। এই দিকটাকে শর্টে একটু বলে দিই, সবাই এল লেফট হ্যান্ড সাইড বলে আর এই দিকটাকে রাইট হ্যান্ড সাইড বলে। তাহলে যেহেতু লেফট হ্যান্ড সাইডে করেছি তাহলে রাইট হ্যান্ড সাইডটাকেও তো করতে হবে, সেম দুদিকেই সেম অপারেশন করতে হবে। অপারেশন মানে যোগ বিয়োগ, যা গুণ করব, যোগ যা ইচ্ছে করব এইগুলোকে। তাহলে সেই জন্য এটাও করেছি। তাহলে এইখানটায় থেকে দেখো, এখানটায় করো তাহলে 2√5 ছিল, মানে দুটো √5 আছে প্লাস আর একটা √5, মোট তিনটে √5 হচ্ছে, প্লাস √6 হচ্ছে। আর এখানটায় দেখো দুটো √5 থেকে একটা √5 মাইনাস যাচ্ছে, দ্যাট ইজ শুধু অনলি একটা √5 থাকবে আর মাইনাস √6 থাকবে। এটা হলো। সিমিলারলি আমরা দেখো এইটার ভ্যালুটাও বের করতে পারি, 20। কেন কেউ বলতে পারবে এটা কি করে বের করতে পারবো? এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে, ফোর, 4√30 বাই √6 প্লাস √5। এইটাকে দেখো আমরা যদি একটু ঠিকঠাক করে লিখি, আমি কি বলেছিলাম, 2 × 2 × √6 × √5 বাই √6 প্লাস √5। তাহলে ভেবে দেখো এই দুই, একটা দুই, আচ্ছা বলো দেখি √4 কত হয়, কেউ বলতে পারবে? 2, 2 হয়, 2 হয়। তাহলে দুইকে যদি আমি স্কোয়ার রুটের ভিতরে লিখতে চাই তাহলে √4 লিখতে হবে, মানে স্কোয়ার রুটের ভিতরে ঢুকলে সেটা ডবল হয়ে ঢুকবে, স্কোয়ার হয়ে ঢুকবে। তাহলে আমি এইখান থেকে এটা লিখতে পারি, দেখো তো এইখান থেকে জাস্ট এইখান থেকে আমি একটা দুইকে 5 এর সাথে ঢোকাচ্ছি। তাহলে 2 × √6 তো আছেই, 2√6 আছেই, একটা 2 কে 5 এর ভিতরে ঢোকাচ্ছি। তাহলে 5 তো ছিলই, একটা 2 যখন স্কোয়ারের ভিতরে ঢুকবে তাহলে 4 হয়ে ঢুকবে না, তাদের স্কোয়ার হয়, স্কোয়ার রুটের ভিতরে তাদের স্কোয়ার হয়ে ঢোকে, তাই নাকি? দেখো দুই, তাহলে শুধু দুই মানে কি স্কোয়ার 4 বাই √6 প্লাস √5। তাহলে এইটার ভ্যালু কত হচ্ছে, এইটার ভ্যালু হচ্ছে √20, দেখো এটার ভ্যালু হচ্ছে √20। তাহলে অঙ্কটাকে কিন্তু দেখতে একটু ভয়ঙ্কর বানিয়ে দিয়েছে, অ্যাকচুয়ালি এটা সিজিএল এর অঙ্ক, সেই জন্য একটু কঠিন আছে। তাহলে এইবার এই 20টাকে এই দিকে নিয়ে চলে আসো, তাহলেই তো গল্প শেষ। তারপরে সেম জিনিস, এক্স বাই √20 করে দাও, ইকুয়াল টু 2√6 বাই √6 প্লাস √5। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স প্লাস 2√20 বাই এক্স মাইনাস √20 ইকুয়াল টু 2√6 প্লাস √6 প্লাস √5 বাই 2√6 মাইনাস √6 মাইনাস √5। তাহলে এখান থেকে আমাদের কাছে চলে এসছে 3√6 প্লাস √5 বাই, এখান থেকে এসছে √6 মাইনাস √5। এইবারে আমাদের কি ছিল, এই দুটো, এই যে এইখানটা একটা এসছিল এইটা, প্লাস এইটা করা, এই দুটোকে যোগ করতে হবে। এই যেখানটায় দেখো দেওয়া ছিল, এটা যারা জানবে একদম খুব স্পিডে করা যায়, আমি তোমাদের বুঝিয়ে বলছি বলে আর অনেক বড় বড় করে লিখছি বলে সেটা একটু বড় দেখতে লাগছে। এই দুটোকে যোগ করতে হবে। তাহলে এখানটায় কি ছিল, 3√5 প্লাস √6 বাই √5 মাইনাস √6 প্লাস 3√6 প্লাস √5 বাই √6 মাইনাস √5। আচ্ছা, এইবার দেখো এই দুটো দেখো প্রায় সিমিলার, শুধু সাইনটা চেঞ্জ হয়ে গিয়েছে। তাহলে এই সাইনটা চেঞ্জ করার জন্য আমি এখানটায় কি করেছি, এখানটায় মাইনাস করে দিলে এইটা প্লাস হয়ে যাবে, এইটা মাইনাস হয়ে যাবে, মানে এইটাকে আমরা লিখতে পারবো √5 মাইনাস √6। তাহলে এইবার দেখো দুটো সেম চলে এসেছে, তাহলে তলারটা যেহেতু সেম তাহলে সেম রেখে দাও, আর উপরের দুটো জাস্ট মাইনাস করে দাও। উপরের দুটো মাইনাস করলে কি আসবে, 3√5 থেকে √5 মাইনাস করলে কি হবে, 2√5 মাইনাস 2 ও মাইনাস 2√6। তাহলে হয়ে যাচ্ছে
2 times √5 - √6 বাই √5 - √6, তাহলে √5 - √6 কেটে যাবে, তাহলে এর ভ্যালু হয়ে যাবে 2। এই অঙ্কটা করার পরে নিশ্চয়ই আশা করি অনেকে লেফট করবে। সরি, এটা 2 হবে অ্যান্সার। হ্যাঁ। হুম। হুম। হ্যাঁ, হ্যাঁ। না, না, হরের সাথে ইকুয়াল নয়। দেখো আমার কাছে ফাইন্ড করছি না, আমার কাছে যে দুটো টার্ম আছে ওই দুটো টার্মের ফর্মেশনে তো আনতে হবে। সেই জন্য 2√6টাকে তো তলায় আনতে হবে। সেই জন্য 2√6টাকে একবার তলায় এনেছি আর একবার √20টাকে তলায় এনেছি, এক্স এর তলায়। হুম। 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 ওই ফর্মে ভেঙেছি কারণ ওই যে 2√6টাকে দেখাবো যে 2√6ও আছে এর ভিতরে, সেই জন্য। আর ওই √20টাও যে আছে, নাহলে তো বুঝতে পারবে না না অনেকে, যে √30 থেকে আমরা আবার √2√6 কোথা থেকে বের করছি। হ্যাঁ, ওই কারণে। হ্যাঁ, হ্যাঁ, যেহেতু ওখানটায় 2√6 আছে, আর আমাকে তো দেখাতে হবে না, আমাকে তো বোঝাতে হবে যে আমার 2√6টা আমি কোথা থেকে আনছি। সেই জন্য ওইভাবে ভেঙে লিখেছি। হ্যাঁ। আর আকাশ ভাই, এটার একটা শর্ট প্রসেস আছে ভাই, এই ধরনের প্রবলেমের অ্যান্সার সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রে 2 হয়, এই রকম যদি ফরম্যাট হয়। হ্যাঁ, আমি আজকে রেকর্ড করছি। না, না ভাই, আজকে আগের দিনের কাজটা রেকর্ড করিনি, একটু প্রবলেম ছিল, মেমোরি স্পেস কম ছিল। যাই হোক, এই এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটাই বলে রাখি, এর অ্যান্সার ম্যাক্সিমাম ক্ষেত্রে 2 হয়। এই ধরনের অঙ্ক যদি আমার কাছে এরকম এক্স ইকুয়াল টু কিছু দেওয়া থাকে, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এরকম যদি কিছু দেওয়া থাকে, তাহলে তার হচ্ছে অ্যান্সার জেনারেলি 2 হয়। ওকে। চলো তাহলে, এবার আজকে পুরোপুরি আমরা হচ্ছে সেশনটাকে একটু ইয়ে করি। মোটামুটি আমরা রেশিওর ম্যাক্সিমাম জিনিসপত্র যেগুলো বেসিক ক্যালকুলেশন শিখে গিয়েছি। এবার যত বেশি প্রবলেম সলভিং করবো একটু তত বেশি শিখে যাবে। এবার শুধু প্রবলেম সলভিং হবে আজকে। আজকে কেউ লেফট করো না, এখন প্রবলেম সলভিং গুলো দেখো, কারণ দেখো, বাই চান্স যদি কারোর বুঝতে অসুবিধা হয়, কেউ যদি 10টা প্রবলেম যদি করো না একই রকমের, তোমার যদি বাই চান্স তুমি বুঝতে অসুবিধা হলেও তোমার মুখস্থ হয়ে যাবে প্রবলেমটা। এই ফরম্যাটে এটাই হয়। চলো দেখি আমি একটা প্রবলেম দিই। আহ, আগের দিনে একটা প্রবলেম আমি লাস্টে করতে দিয়েছিলাম, অনেকে মানে দিয়ে চলে গিয়েছিলাম। প্রবলেমটা আমি বলছি, এটাও পরীক্ষায় এসেছিল। a+b/c যদি আমার 23/12 হয়, আর b+c, আচ্ছা প্রবলেমটাকে একটু ফেস করে লিখি যাতে অনেকে আবার টুকছে। ইফ a+b/c ইকুয়াল টু 23/12 and b+c/a equal to 17/8, then find a+c/b ভ্যালু। এটাকে আমি বলে দিই, আগের দিন করতে দিই, কেউ কি এটা ট্রাই করতে চাও? ফার্স্ট আমি একটু জিজ্ঞাসা করে নিই সবাইকে, কেউ কি ট্রাই? আচ্ছা পাপিয়া, ঠিক আছে, উত্তর এখন বলতে হবে না, আমি যখন উত্তর বের করবো বলবে। আহ কেউ কি ট্রাই করতে চাও? ওকে। তাহলে অনেকেই মোটামুটি লেফট করে গিয়েছে, ভালোই। উম, হ্যাঁ, কন্টিনিউ জয়েন না হতে পারলে না তোমাদেরও টাইম নষ্ট হবে। প্রত্যেকদিন জয়েন হওয়ার চেষ্টা করো, এই যা বলা।
শঙ্খদীপ ভাই, এখন যেহেতু কম ছেলেপুলে আছে তাহলে একটু আলাপ আলোচনা করা যেতে পারে। শঙ্খদীপ ভাই, আছো? হ্যাঁ, বলছি তোমার বাড়ি কোথায় ভাই? ওকে ওকে, ও ম্যাক্সিমাম মোটামুটি কল্যাণীর দিকেই বাড়ি, তাই তো? এখানটায়? ও মানে, আচ্ছা আচ্ছা, মানে নির্মল স্যার আর কি কল্যাণীতেই বাড়ি নাকি নির্মল স্যারের? আচ্ছা, আসানসোল। ও, ঝাড়গ্রাম, আমি ঝাড়গ্রামে যেতাম তো অনেকবার। আর সাউথ চব্বিশ পরগনাতে, ও তোমার বললে, তুমি তো আগের দিন তো বলেছিলে এতে তোমার বাড়ি। আকাশের পাথর প্রতিমা না? আকাশ পাথর প্রতিমা বলেছিলে না? ওকে, না না, এই সাউথ চব্বিশ পরগনা যে বললে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। হুম হুম, হ্যাঁ, তুমি আগের দিন জয়েন করোনি কেমিস্ট্রির ভাই? আচ্ছা আচ্ছা, আচ্ছা, জাঙ্গিপুর। ওকে, জাঙ্গিপুর, আচ্ছা, জঙ্গিপুর, জঙ্গি, সরি, জঙ্গিপুর। জঙ্গিপুর নাম শুনেছি, বাট এক্সাক্ট লোকেশনটা মনে পড়ছে না এই মুহূর্তে, যাই হোক। ওকে ওকে, নিউ টাউন, আচ্ছা, বনানী। এমনি তো, হ্যাঁ, নিউ টাউন। ওকে, বাহ, মানে পুরোপুরি বা পুরোপুরি নয়, মানে মিডিল অফ দা ওয়েস্ট বেঙ্গল আছে, মিডিলের এরিয়াটা। আমার বাড়ি হচ্ছে ভাই বারুইপুরে, সাউথ চব্বিশ পরগনাতে। ঠিক এক্স্যাক্টলি বারুইপুর নয়, বারুইপুর থেকে ধরো আর 10 কিলোমিটার মতো ধরো যেতে হবে। বাট আমি থাকি হচ্ছে ব্যাঙ্গালোরে, সেই জন্য অনলাইনে পড়াচ্ছি তোমাদের। ওকে। ও, ও, আচ্ছা আচ্ছা, আরে ভাই, আমাদের বারুইপুর ঠিক না, আমি বললাম না 10 কিলোমিটার যেতে হবে, আমাকে যেতে হবে হচ্ছে ওই শাসনের দিক থেকে। শাসনের দিক থেকে যেটা ওই কল্যাণপুরের দিকে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, ওই হচ্ছে ওই দিক থেকে গিয়ে তোমার হচ্ছে দুর্গাপুর স্কুল মাঠ, দেখে চেনো? হ্যাঁ হ্যাঁ, ওখানটায়। একদম একদম, ওইখানে। একদম মানে স্কুল মাঠ থেকে আমার 4 মিনিট ধরো হেঁটে লাগবে। হেঁটে 4 মিনিট। হ্যাঁ। ওকে, পাক্কা সব। অনেক ছেলেপুলে আছে, অত চিনি না। আমি মানে ছোটবেলা থেকেই মিশনে থাকতাম, বুঝলে তো, তাই মানে এরিয়াতে চিনি, অনেককেই চিনি, কিন্তু সবাইকে যে চিনি এরকম ক্লেম করতে পারবো না। হ্যাঁ। তো আমি, হ্যাঁ, তা অনেকে জিজ্ঞাসা করছে, আমি হচ্ছে এই মুহূর্তে ব্যাঙ্গালোরে আছি। মানে এই মুহূর্তে নয়, এবার থাকতে হবে, কারণ আমি এখানে জব করি, একটা চাকরিই করি, গভর্নমেন্ট জবই করি। আমি মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে জব করি। প্রথমে আমি ইন্ট্রোডাকশন দিইনি, তার কারণ হচ্ছে অনেকে বেরিয়ে যাবে বলে। ঠিক আছে, তো ওই আর কি। আর কেউ কিছু জানতে চাও আমার ব্যাপারে? নাহলে আমরা তাহলে অঙ্কে ঢুকে যাই। ওকে, তাহলে চলো, এই প্রবলেমটা তাহলে কে কে, আশা করি কেউ করতে পারোনি, কারণ এই প্রবলেমটা একদমই নতুন প্রবলেম মানে তোমাদের কাছে। শুধু পাপিয়া ছাড়া। পাপিয়া করতে পেরেছে, এটাই ভালো লেগেছে। এই প্রবলেমটাকে একটু শর্ট প্রসেসে কিভাবে করা যায় আমি বলছি। ধরো, আমি কি বলে, আমরা প্রথমে ট্রাই করব এই প্রবলেম ফাইন্ড করার জন্য। ফার্স্ট আমরা ট্রাই করব এ প্লাস বি প্লাস সি ফাইন্ড করা। এ প্লাস বি প্লাস সি ফাইন্ড করতে ট্রাই করব, ওকে? তো প্রথমে দেখি এইখান থেকে যদি আমি ধরো ধরি নিই, এ প্লাস বির ভ্যালু ধরো 23 ধরি, আর বি প্লাস সির ভ্যালু যদি 12 ধরি, তাহলে আমাদের এ প্লাস বি প্লাস সির ভ্যালু কত হচ্ছে, টোটাল ভ্যালুটা তোমার হয়ে যাচ্ছে 5, আর এখানটায় 35। সিমিলারলি যদি এখান থেকে যদি ট্রাই করি, এ প্লাস বি প্লাস সির ভ্যালু কত হচ্ছে, আচ্ছা, এটা হচ্ছে এটা, এটাকে এইভাবে কেটে দিই। প্রথম এইটা থেকে আসছে হচ্ছে আমার 35, এখান থেকে ধরো আসছে হচ্ছে এ প্লাস বি প্লাস সির ভ্যালু কত আসছে, 17 প্লাস 8, দ্যাট ইজ 25। হ্যাঁ, তাহলে এই দুটো কি আলাদা ভ্যালু? তো কখনো হতে পারে না, নিশ্চয়ই সেম ভ্যালু হবে। আচ্ছা, 35টা, তাহলে আমরা এই দুটোকে সেম ভ্যালু করতে গেলে আমরা কিভাবে করতে পারি?
এর সাথে এমন কিছু একটা মাল্টিপ্লাই করতে হবে, আর এর সাথে এমন কিছু মাল্টিপ্লাই করতে হবে যাতে দুটো সেম ভ্যালু আসে। ঠিক আছে, তাহলে কি মাল্টিপ্লাই করব, বা এই পুরো টোটাল ভ্যালুটা কি হবে? এটার একটাই মাত্র নিয়ম, কি নিয়ম? এলসিএম জাস্ট করে নাও, লসাগু করে নাও। 35 আর লসাগু করো। 35 আর 25 এর লসাগু করো। তাহলে লসাগু করার নিয়ম আমি আগের দিন বলেছিলাম, তাও আমি আরেকবার বলে দিই। প্রথমে 35টাকে ভেঙে নাও, ভেঙে নিলে হয়ে যাবে 5 × 7। আর 25টাকে ভেঙে নাও, 5 × 7, এই সরি 5 × 5। এইবারে যে দুটো কমন আছে সেগুলোকে একবার করে মানে একবার লেখো, যেটা কমন আছে কেটে দাও। তাহলে যেহেতু 5 দুটো আছে কমন, যেহেতু কমন আছে দুটোতেই 5 আছে, তাই একটা 5 হবে। এবার যেগুলো কমন নেই সেগুলো তার সাথে করে লিখে দাও, যেগুলো এক্সট্রা আছে আর কি। 7, আর এখানটায় 5-এর জন্য আর একটা 5, তাহলে 25। আর এটা হচ্ছে 25 × 7, তাহলে 25 সাথে কত হয়? 175 হয়। তাহলে বলো এইখানটায় 175 আনতে গেলে কত দিয়ে গুণ করতে হচ্ছে? এখানটায় 175 আনতে গেলে দেখো 5 × 7 = 35, তাহলে 5 দিয়ে গুণ করতে হচ্ছে। আর এখানটায় 25-এর সাথে 7 দিয়ে গুণ করলে তাহলে 175 চলে আসছে। এইবার দেখতে পাচ্ছ যে দুটোর ক্ষেত্রেই সমান চলে আসছে। তাহলে আমরা কি পেলাম? যে a+b/c এখানটায় যদি আমার থাকে, কত ছিল? এখানটায় ছিল হচ্ছে 23/12। তাহলে আমি এইখান থেকে কি বলতে পারি? এখানটা আমি 5 দিয়ে গুণ যদি করি তাহলে প্রত্যেকের ভ্যালু পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা কি ভ্যালু পেলাম? এখান থেকে ভ্যালু পেলে গেলাম, সির ভ্যালু হচ্ছে 12 × 5, 12×5 = 60। আচ্ছা, সিমিলারলি এইখানটা থেকে যদি আমরা করতে চাই, b+c/a এর ভ্যালু কত ছিল? 17/8। এখানটা আমি কত দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম? 7 দিয়ে। তাহলে 7 দিয়ে কত মাল্টিপ্লাই করলে এর ভ্যালু কত হচ্ছে বলো? এর ভ্যালু হয়ে যাচ্ছে 27×56। এইবার আমাদের কাছে কি ছিল? এ সরি বি প্লাস সি বাই এ ছিল। না না, সরি, এটা ছিল না। কি ফাইন্ড করতে দিয়েছিলাম আমরা? হ্যাঁ, a+c/b। a+c/b, তাহলে এর ভ্যালু কত পেয়েছি? 56। বির ভ্যালু কত পেয়েছি? 60। এবার সির ভ্যালু, এবার বির ভ্যালু, সরি, সির ভ্যালু 60 পেয়েছিলাম। এবার বির ভ্যালু কি করে পাবো? বির ভ্যালু পাবো যদি আমরা এ প্লাস এ প্লাস বি প্লাস সি থেকে a - c বাদ করে দিই। এ প্লাস, সরি, হ্যাঁ, a+c যদি বিয়োগ করি তাহলেই তো আমরা বির ভ্যালু পেয়ে যাব। পাবো তো? কি বলছো? আমাকে বি আনতে হবে। বিটা আনতে গেলে কি করব? আমি a+b+c থেকে যদি মাইনাস করি a+c কে, তাহলে এর জন্য এ কাটা যাবে আর সির জন্য সি কাটা যাবে, তাহলে শুধু বিটাই পড়ে থাকবে। আর হুম, তাহলে এই তো পেয়ে গেছি। তাহলে 56 + 60 পাই, আর এইটার ভ্যালু তো আমরা পেয়ে গিয়েছিলাম 175, মাইনাস 56 + 60, 56 + 60। তাহলে হয়ে যাচ্ছে তোমার হচ্ছে উপরে কত হচ্ছে? 56 + 60-এ 50, 50, 110, 116 বাই, হ্যাঁ, এখানটায় 116 থেকে তুমি যদি এখানটায় বিয়োগ করো, তাহলে 75 থেকে 16 বিয়োগ করতে হবে। তাহলে 75 থেকে প্রথমে এই দেখো, ক্যালকুলেশন সবসময় এরকম করে করবে, মুখে মুখে ক্যালকুলেশন কি করে করতে হবে? 75 থেকে দিলাম, হ্যাঁ। তাহলে ক্যালকুলেশনটা কিভাবে করছি দেখো, এইভাবে কিন্তু তোমার কম্পিউটিং পাওয়ারটাও বাড়বে। 75 থেকে 16 বিয়োগ করব, দ্যাট ইজ 75 থেকে যদি 15 বিয়োগ প্রথমে করে নিই, তাহলে প্রথমে 75 থেকে 15 বিয়োগ করলে হবে 60। 60 থেকে যেহেতু 16 ছিল, আরো এক বিয়োগ করতে হবে, সেই জন্য হয়ে গেল 59। তাহলে এটা হলো অ্যান্সার। এইবার বলো পাপিয়া, এই অ্যান্সারটা এসছে কি? হ্যাঁ, তুমি কি আরো? হুম, হ্যাঁ, মানে তুমি ইকুয়েশনে ফেলেছো। হ্যাঁ, ইকুয়েশনে ফেলেও করা যাবে, কিন্তু আমি এখানটা ইকুয়েশন দিয়ে বলতে চাইছি না। তার কারণ হচ্ছে অনেকেই যেহেতু ইকুয়েশনটা আগে কখনো, মানে অনেকদিন আগে করেছে, বা অতটা ভালো করে বুঝে উঠতে পারেনি, তাদের বুঝতে অসুবিধা হবে। তবে তুমি যেটা করেছো ঠিকই করেছো, এইভাবেও করা যাবে। একদম ঠিক করেছো। হ্যাঁ, এইবারে বলো কে কে এটা বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? হুম। আর হ্যাঁ, এটা জাস্ট এমনি ক্যালকুলেশন, যোগ বিয়োগ গুণ, মানে জাস্ট যোগ বিয়োগ। শুধু এলসিএমটা জানতে হবে, কারণ দুটো কমন সবসময় জানবে যখনই এই ধরনের প্রবলেম হয়। তাহলে আমাদের ক্ষেত্রে যখনই দুটো নাম্বার থাকে, ধরো দুটো নাম্বার, যদি ধরো দুটো নাম্বার আছে, ধরো
35 আর 25, কিন্তু আমি কোনো একটা কমন নাম্বারে পৌঁছাতে চাইছি এই দুটো নাম্বার থেকে, তখনই আমরা কিন্তু এলসিএমটা নিই। ঠিক আছে, এইবারে যদি আমরা চাই যে এই দুটোর মধ্যে কি কি কমন আছে, কোন নাম্বারটা কমন আছে, তখন কিন্তু আমরা জিসিডি বা গসাগু নিই। জিসিডি বা এইচসিএফ বা বাংলায় যেটাকে বলে গসাগু। তাহলে এইখান থেকে এইটা আসে, মানে দুটোর মধ্যে কি কমন থেকে দুটো আসছে। এবার এই দুটো থেকে যদি আমরা কোনো কমন একটা নাম্বারে পৌঁছাতে চাই, তখন তাদের মধ্যে এলসিএম বা লসাগু নিই। এটা সবসময় মনে রাখবে। ওকে, এটা কিন্তু স্ট্যান্ডার্ড প্রবলেম, এটা কিন্তু সিজিএল এসেছিল। এবার অনেকে হয়তো ভাবতে পারো যে এত কম অঙ্ক হচ্ছে, আরে সেটা নিয়ে ভেবো না, কম হচ্ছে কিনা সেটা বড় কথা নয়, তোমরা অঙ্কটা বুঝতে পারছো কিনা, ফিল করতে পারছো কিনা। কারণ তোমাদের নিজেদের হাতে, ধরো এখানটায় ধরো 2 ঘন্টা বা 1.5 ঘন্টা যা ক্লাস হবে, সেইটা বাদে পুরো সারা সপ্তাহটাও পড়ে আছে। তোমরা নিজেরা নতুন নতুন অঙ্ক ট্রাই করো, তারপরে আমাদের সাথে ডিসকাস করো, তাহলে সেইটা হলে আরো বেশি এফেক্টিভ হবে জিনিসটা। কারণ ক্লাসে কখনো তো কি এই রিলেটেড কোশ্চেন কি? এলসিএম এইচসিএফ এই রেশিও প্রপোর্শন রিলেটেড কি? হ্যাঁ, তাহলে প্লিজ আমরা এলসিএম এইচসিএফ যখন করবো তখন কেন বলো তো, কারণ আমি তোমার অঙ্কটা করব, আমি ধরো ওইটা এক্সপ্লেন করব, অনেকে তো বুঝতে পারবে না না। হ্যাঁ, কিছু মনে করো না, ঠিক আছে। আরে হ্যাঁ, কোথায় ছিল, এই তো এখানটায় দেখো, কোথা থেকে এর ভ্যালু 56 বের করলাম, এই যেখান থেকে করেছিলাম দেখো। আমি কি করেছিলাম, এখান থেকে এ প্লাস বি প্লাস সির ভ্যালুটা বুঝতে পেরেছো তো, 175। হ্যাঁ, তাহলে আমি দেখো এখানটায় বি প্লাস সি আছে, বি প্লাস সি, আমার যেহেতু এ প্লাস বি প্লাস সি 175, তাহলে আমি এখানটায় কি করেছিলাম দেখো, এখানটায় বি প্লাস সি, এখানটায় দেখো, এখান থেকে তুমি দেখো কোথায় গেল, দুটো স্টেপ দেখতে হবে তোমাকে, এই যে এইখানটা থেকে দেখতে হবে একটা, আর এইটা দেখতে হবে। আমি এই এই রেশিওটাতে আমি প্রত্যেকটার সাথে কি 7 মাল্টিপ্লাই করেছি। কেন করেছি 7 মাল্টিপ্লাই, কারণ এইটার সাথে যখন যোগ করেছিলাম 25 এসেছিল, 25-এর সাথে 7 মাল্টিপ্লাই করে তবে হচ্ছে 175 আসছিল। এই জন্য দুটো রেশিওর সাথে 7 মাল্টিপ্লাই করে দিয়েছি। এবার যেহেতু 7 মাল্টিপ্লাই করে দিয়েছি, সেখান থেকে এর ভ্যালু পেয়ে গেলাম 2756। আর এখান থেকে যেহেতু তোমার এইখানটায় 35 ছিল, তার সাথে 5 মাল্টিপ্লাই করলে 175 আসছিল, তাইলে এই দুটো রেশিওর সাথে 5 মাল্টিপ্লাই করেছি। সেই জন্য সেখান থেকে ভ্যালু আসছিল সি এর ভ্যালু 60। দেখো এখন এই মাল্টিপ্লাই করার পর এই দুটোকে যোগ করলে দেখবে, মানে উপর আর নিচ যোগ করলে দেখবে 175 আসছে, আর এই দুটোকে যোগ উপর নিচ যোগ করলে দেখবে 175। এবার যেহেতু এ প্লাস বি প্লাস সির ভ্যালু 175 দুটোর ক্ষেত্রেই সমান হচ্ছে, তাহলে এইভাবে করাটা তো সম্ভব। যে কোশ্চেন করেছিলে, বুঝতে পেরেছো কি কোশ্চেনটার উত্তর? হুম, মানে কোশ্চেন মানে এমন এমন নয় যে আমরা শুধু স্টেপ ফলো করছি, এটা অঙ্কটার মধ্যে কিন্তু লজিক আছে। আচ্ছা, নেক্সট প্রবলেমে যাওয়া যাক তাহলে। হুম, আচ্ছা, এই ধরনের প্রবলেম হচ্ছে খুব স্ট্যান্ডার্ড প্রবলেম। ইফ এ বাই বি প্লাস সি ইকুয়াল টু বি বাই এ প্লাস সি ইকুয়াল টু সি বাই এ প্লাস বি, দেন দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ ইচ রেশিও। ইচ রেশিও মানে এই প্রত্যেকটা রেশিওর ভ্যালু, মানে এইটা ইকুয়াল টু কি নাম্বার হবে সেইটা ফাইন্ড করতে হবে। এখানটা আমি যে লিখে দিচ্ছি, ইভেন, আচ্ছা এখানে আমি দুটো কেস বলে দিই। একটা কেস হতে পারে, কেস বলছি, একটা কেস হতে পারে এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু জিরো, এই ক্ষেত্রে কত ভ্যালু হবে সেইটা আমরা ফাইন্ড করবো, এই প্রত্যেকটার ভ্যালু কত। না আমি বলতে চাইছি এ বাই বি প্লাস সি ইকুয়াল টু বি বাই এ প্লাস সি ইকুয়াল টু সি বাই এ প্লাস ভি, এইটার ভ্যালু কত হবে এইটা ফাইন্ড করব। যদি আমাদের এ প্লাস বি প্লাস সি হচ্ছে নট ইকুয়াল টু জিরো হয়। আর কেস টু, এখানটা একটু স্পেস রাখি, কেস টু কি বলছি, কেস টু বলছি এটা ওয়ান, কেস টু বলছি এ প্লাস বি প্লাস সি যদি আমাদের কাছে জিরো হয়, তখন আমাদের ভ্যালু কি হবে সেইটা ফাইন্ড করব। ঠিক আছে, ধরো এটা নট ইকুয়াল টু জিরো, তাহলে এইটার ভ্যালু কি হবে। দেখো আমি একটা
রুল বলেছিলাম, রুল। রুল কি বলেছিলাম? এ বাই বি ইকুয়াল টু যদি সি বাই ডি হয়, এইটার সাথে যদি আমি দুটো উপরের দুটো যদি যোগ করি, আমি তখনই বলেছিলাম যে এ প্লাস সি বা এ মাইনাস সি বা যা ইচ্ছা যোগ করো, তাদের ভ্যালু সবসময় সেম হবে। মানে সেম, যদি দুটো প্রসেস যদি সেম হয়, বা ধরো কেউ করলো 3a প্লাস 6c, 3b প্লাস 6d, এদের ভ্যালু দেখো সবসময় সেম হয়। বা কেউ ধরো করলো এ মাইনাস সি বাই বি মাইনাস ডি, মানে উপরে যেটা করবে তলায় যদি সেটা করো, এবং এই দুটোকে নিয়ে তাদের ভ্যালু দেখো সবসময় সেম। এই এই একটা কিছুক্ষণ আগে একটা প্রবলেম করিয়েছিল। তাহলে এই রুলটা যদি সবাই অ্যাপ্লাই করো এখানটায়, তাহলে আমি উপরের গুলো যদি যোগ করি সব কটা, আর তলার গুলো যদি যোগ করি, তাহলে এদের ভ্যালু সেমই হবে। তাহলে তলার গুলো যোগ করলে দেখো দুটো এ হবে, দুটো এ আছে, দুটো বি আছে, দুটো সি আছে। তাহলে 2 টাইমস এ প্লাস বি প্লাস সি হচ্ছে। তাহলে এ প্লাস এ বাই এই এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি কেটে যাবে কেন? এটা নট ইকুয়াল টু জিরো, তাহলে এটা প্রত্যেকের ভ্যালু হয়ে গেল হাফ। তাহলে এটা একটা কেস হয়ে গেল। এবারে আরেকটা কেস আছে, এইটা আমার কাছে কি কি ছিল ভ্যালু? এ বাই বি প্লাস সি, এই ভ্যালুটা ছিল। তাহলে এর ভ্যালু বের করতে পারলেই তো, যেহেতু এটার সাথে প্রত্যেকটা ইকুয়াল, তাহলে প্রত্যেকের ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে দেখো এখান থেকে একটু ভেবে দেখো, এ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? আচ্ছা, বি প্লাস সি ইকুয়াল টু কি লিখতে পারি? মাইনাস এ। এখান থেকে যদি এ প্লাস বি প্লাস ইকুয়াল টু জিরো হয়, এখান থেকে এটা লিখতে পারি। যদি লিখতে পারি, তাহলে এর জায়গায় এ রেখে দাও, আর বি প্লাস সি এর জায়গায় মাইনাস এ রেখে দাও, এ কেটে গেল। তাহলে তাহলে ও 1/-1 হয়ে গেল, দ্যাটস মিনস অনলি -1। তাহলে যদি ভ্যালু জিরো হয়, তখন প্রত্যেকটার ভ্যালু -1 হবে। মানে এ বি সি বাই বি বাই সি এ, সি প্লাস এ ইকুয়াল টু বি বাই এ প্লাস বি, এটার প্রত্যেকটার ভ্যালু হবে -1। আর যদি নট ইকুয়াল টু জিরো হয়, তাহলে কিন্তু প্রত্যেকটা ভ্যালু হবে হাফ। কে কে বুঝতে পেরেছো বলো, আর কে কে বুঝতে পারোনি বলো। আকাশ ভাই বুঝতে পারোনি? হ্যাঁ, আকাশ ভাই স্পেসিফিক কোনো কেস বা দুটোই? ওকে ওকে ওকে, আকাশ ভাই বোধ। আর কেউ? আমি আরেকবার তাহলে রিপিট করবো কাজটা। হ্যাঁ, তন্ময় ভাই। হুম। হ্যাঁ, না না, ওটাই তো ব্যাপার, আমি তো আগে লিখে দিয়েছি এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু জিরো, দেখো। না না, নিতে তো পারবে না, কারণ আগেই তো আমি কনসিডার করে নিচ্ছি, কেস ওয়ানটা কি কনসিডার করছি, যে এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু জিরো, সেই কনসিডার করেই তো হচ্ছে অঙ্কটা, নালে তো তো। ওকে ওকে, মানে তুমি বলতে চাইছো কেস টু এর প্রবলেমটা কেস ওয়ান ধরে করবে, তাই তো? হ্যাঁ। না না, তার করা সম্ভব নয়, তার করা সম্ভব নয়, কারণ ছোটবেলায় আমরা শিখেছিলাম যে তলায় জিরো আসলে সেটা কিন্তু ম্যাথামেটিক্যালি ফলস, মানে ফলস স্টেটমেন্ট বা ম্যাথামেটিক্যালি মিনিংলেস। হ্যাঁ, এটা শিখেছিলাম না ছোটবেলায়, যে তলায় যাতে জিরো না আসে। তোমার তো ওইরকম তলায় জিরো চলে আসবে, 2 টাইমস এ প্লাস বি প্লাস সি। হ্যাঁ, করো। হুম। হুম। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, অপশন ধরে করবে, অপশন ধরে করবে, অপশন। অপশানে দুটো অপশন একসাথে তো থাকবে না, একটাই অপশন থাকবে। হ্যাঁ, তবে যদি কোশ্চেনটা ভুল না করে, তবে ওখানটায় লিখে দেবে এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু জিরো। ঠিক আছে? হ্যাঁ, মানে তাহলে কেস ওয়ানই করতে হবে। হুম। যদি ঠিকঠাক ভাবে কোশ্চেন করে, তাহলে এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু জিরো লেখা থাকবে, অথবা ইকুয়াল টু জিরো লেখা, ইকুয়াল টু জিরো লেখা থাকছে তো একদম ইজিলি হয়ে যাচ্ছে, কোনো অসুবিধাই হচ্ছে না। এ ওকে। হ্যাঁ, আমি একটু ভাইয়ের জন্য বলে দিই, আকাশের জন্য। দেখো আকাশ, আমার কাছে ওই যে তুমি প্রবলেম স্টেটমেন্টটা ঠিকঠাক বুঝতে পেরেছো কি? আমি বলছি প্রত্যেকটা রেশিওর ভ্যালু কত হবে, এটা বুঝতে পেরেছো তো?
প্রবলেম স্টেটমেন্টটাই বুঝতে পারোনি, আচ্ছা, তাহলে ওইটাই তো বলতে হবে। এই দেখো, প্রবলেম স্টেটমেন্ট কি বলেছি, আমার ইফ একটা জিনিস দেওয়া আছে ইকুয়াল ইকুয়াল করে, আমি বলেছি ফাইন্ড দ্য ভ্যালু অফ ইচ রেশিও, প্রত্যেকটা রেশিওর ভ্যালু বের করো। এবার যেহেতু প্রত্যেকটা রেশিও ইকুয়াল, তাহলে যে কোনো একটাই ভ্যালু যদি কারোর সাথে ইকুয়াল হয়, তাহলে তারাই প্রত্যেকের সাথে সমান হবে। আকাশ। হুম। এইবারে দেখো, এইবারে আমি ওই তোমার কাছে বলেছিলাম যে যে রুলটা আছে, যে আমি যদি লবগুলোর মধ্যে যেভাবে অপারেশন করব, হরগুলোর মধ্যে যদি সেভাবে অপারেশন করি, তাহলে তারা প্রত্যেকটা রেশিওর ভ্যালুর সাথেই সমান হয়। এই রুলটা কি মনে আছে? হ্যাঁ, দাঁড়াও, এটা বলবো না, এটা আমি তোমাকে দেখিয়ে দিই প্রবলেমটা। তাই গেলে একদম প্রথমেই করেছিলাম আজকে। এই যে এখানটা এখানটা, এই যে এই প্রবলেমটা দেখো, এই যে ইফ এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু 2 এর 3 যদি হয়, ফাইন্ড, যদি দেখো লবটাকে যেভাবে লিখছি ফরম্যাটে, আর হরটাকেও যদি সেম ফরম্যাটে লিখি ওই রেশিও গুলোর লব আর হরকের কম্বিনেশনে, তাহলে তাদের ভ্যালু দেখো ওই ইচ রেশিওর সাথে সমান হচ্ছে না, মানে 2-3-এর সাথেই সমান হচ্ছে না। আর যদি স্কোয়ার থাকে তখন 2/3 স্কোয়ারের সাথে সমান হচ্ছে। হ্যাঁ, তাহলে এই 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 রুলটা বলেছিলাম তখন। এইবার বুঝতে পেরেছো রুলটা কি? যদি তাদের লব আর হরটা সেম ফরম্যাটে লেখা হয়, যেগুলো গিভেন রেশিও আছে তাদের, তাহলে দেখো প্রত্যেকটা সমান হবে, মানে ইচ রেশিওর সাথে সমান হচ্ছে। এইবার ওই অঙ্কটা বুঝতে পেরেছো? হ্যাঁ, এবার ফার্স্ট কেসটা যদি বোঝা, হ্যাঁ, মানে এই কেস ওয়ানটা বুঝতে পেরেছো তাহলে? হ্যাঁ, এবার কেস টু আমি কি করছি, কেস টু আর কিছুই করছি না, আমি যে কোনো একটা রেশিও বের করলেই তো আমি প্রত্যেকটা রেশিওর সাথে সমান বের করব, মানে সমান দেখাতে পারি, সেই জন্য আমি প্রথমেই এ বাই বি প্লাস সিটাকেই জাস্ট ক্যালকুলেট করছি। এবার আমি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু, ও আচ্ছা, এখানে একটা ইকুয়েশনের জিনিস আছে, এটা একবার বলে দিই তাহলে বুঝতে পেরে যাবে। এখানটা একটা ছোট্ট ইকুয়েশন, ওখানটায় যেমন একটা ইকুয়েশনের ছোট্ট ট্রিক্স ট্রিক্স নয়, মানে ইকুয়েশনটা কিভাবে সলভ করতে হয় বলেছিলাম, এখানে কিভাবে এই ধরনের ইকুয়েশন কিভাবে সলভ করতে হয় আরেকবার বলে দিই। ধরো আমার কাছে এ প্লাস এক্স ইকুয়াল টু ধরো 0 আছে, তাহলে আমি এক্স লিখতে পারি, যেহেতু এ এই সাইডে আছে, অন্য সাইডে গেলে এর এখানটায় সাইন কত, প্লাস, কিছু না থাকা মানে প্লাস, অন্য সাইনে গেলে সেটা উল্টে যায় সাইনটা, দ্যাট ইজ উল্টে সাইনটা উল্টাবে, মানে যেটা প্লাস থাকলে মাইনাস হবে, এটা হয়। যেমন ধরো যদি আমার কাছে ধরো থাকে 2 প্লাস এ ইকুয়াল টু ধরো আছে 5, তাহলে এর ভ্যালু হবে, যেটা তো ওই পারে ছিল সেটা থাকবেই, আর দুইটা যেহেতু এটা প্লাস ছিল সেটা উল্টো দিকে গেলে -2 হবে, দ্যাট মিন হয়ে যাবে 3। তাহলে এখানটায় সিমিলারলি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 আছে, তাহলে আমি কি করছি, বি প্লাস সিটাকে রাখছি, তাহলে এটাকে যদি আমি উল্টো দিকে নিয়ে যাই, তাহলে বি প্লাস সির ভ্যালু হয়ে যাবে মাইনাসে। এইবার আকাশ বলো, বুঝতে পেরেছো কি পারোনি? ওকে। হ্যাঁ, মাইনাস, না না, জিরোর ক্ষেত্রে নয়, কেন বলছি দেখো, দেখো ওই একই জিনিস, এখানটায় কি ছিল দেখো, এই যে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, এখানটায় 5 ছিল বলে বাকিটা গিয়ে -2 হলো, এখানটায় 0 আছে, এবার তুমি 0 - করো, 0 - করলে তো তোমার মাইনাস এই হচ্ছে, সেম নিয়ম। তাহলে একটু জেনারেল ফরম্যাটে যদি বলি, ধরো এ প্লাস এক্স যদি বি হয়, যদি আমি এক্স এর ভ্যালু বের করতে চাই, তাহলে এক্সটাকে একদিকে রাখবো আর বাকি সবগুলোকে অন্য দিকে নিয়ে যাবো, তাহলে বি তো ছিলই, আর এখানটায় এটাকে উল্টো দিকে নিয়ে গেলে -এ হয়ে যাবে। বুঝতে পেরেছো এটা? ওকে। এইবার তাহলে নিশ্চয়ই উপরের প্রবলেমটা আর অসুবিধা নেই। হুম। চলো, যাই হোক, আরে এটা মুছে কেন দিলাম, এটা কাজে লেগে যাবে সব। চলো আরো প্রবলেম করা যাক কয়েক, ছোট ছোট। এই যাদের হচ্ছে ডিনার করনি তারা বেরিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই, আমি এটা তো আপলোড করে দিচ্ছি। আচ্ছা, এখন অনেক রাত হয়ে গেছে।
হ্যাঁ, আমি ওই জন্য বললাম না, যখন কোশ্চেন দেওয়া থাকবে তখন আইদার লেখা থাকবে a প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু জিরো, তাহলে তুমি শুধু ওইটা ধরেই করবে। আর যদি কিছুই না লেখা থাকে তখন তোমার কাছে একটাই জিনিস, তুমি অপশন চেক করবে কোন অপশনটা আছে। যদি দুই থাকবে নতুবা -1, দুটো অপশন একসাথে তো থাকবে না কখন। সেটাই আর কি। আচ্ছা, চলো আর একটা কুইক এই ধরনের প্রবলেম আমি ইয়েতে দিয়েছিলাম, কোশ্চেনে দিয়েছিলাম, কিন্তু ক্লাসে করাইনি। এই প্রবলেমটা করিয়ে দিই। কোশ্চেন, কি কোশ্চেন? ইফ a is to b equal to 4:7, b is to c equal to 5:6, and c is to d equal to 4:3, and e আর কিছু আছে? আচ্ছা, এটাই থাকুক শুধু। যদি থাকে তাহলে দেন ফাইন্ড a is to b is to c। এটা কে কে করতে পারবে? করো 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 তাড়াতাড়ি, 1 মিনিট টাইম, স্পিডে ক্যালকুলেশন করো। হুম, ছোট ছোট আছে নাম্বার, কোনো অসুবিধা তো হওয়ার কথা না। যারা পারবে না তারাও একবার ট্রাই করো, বা কোশ্চেনটা বোঝার চেষ্টা করো যে কি চাইছে, কিভাবে চাইছে। আমাদের কিন্তু কোশ্চেন বুঝতেই অনেক সময় অসুবিধা হয়ে যায়, মানে যারা ম্যাথস পারে না তাদের জন্য, পারে না ঠিক নয়, মানে ভুলে গিয়েছে বা এই মুহূর্তে রিমেম্বার করতে পারছে না তাদের। ম্যাথস তো পাড়াপাড়ির কিছু নেই ভাই, ম্যাথস অনলি প্র্যাকটিস। যে যত বেশি প্র্যাকটিস করবে তার তত বেশি হবে। 40, 70, 80, ওকে। আমার কাছে উত্তরটা আমি বের করব। আর আর কেউ এই উত্তরটাকে কনফার্ম করো, যদি সেম আসে তাহলে ওটাই ঠিক হবে। আমি তাও একবার করে দিই, কারণ যাদের একটু অসুবিধা হচ্ছে তাদের জন্য। এই আমি যদি ভুল করি তাহলে একটু বলে দেবে। চলো, তাহলে আমার কাছে কি দেওয়া আছে? a বাই বি দেওয়া আছে আমার হচ্ছে 4/7, বি বাই সি দেওয়া আছে হচ্ছে আমার 5/6, আর সি বাই ডি দেওয়া আছে হচ্ছে আমার 4/3। এটার নিয়ম কি আমি বলে দিচ্ছি, তলা থেকে উপরে উঠবো, দেখো কিভাবে উঠবো। তলায় আমার সির ভ্যালু 6 আছে, এই সরি, যে প্রথমে লাস্টেরটাই সির ভ্যালু 4 আছে, কিন্তু তার উপরেরটাই সির ভ্যালু কত আছে? 6 আছে। তাহলে 4 আর 6 থেকে আমি কোনো একটা কমন নাম্বারে আসতে চাই। তাহলে আমি কি বলেছিলাম, কোনো একটা কমন নাম্বারে যদি আসতে চাই তাহলে তার সবসময় এলসিএম নেবো। তাহলে 4 6 এর এলসিএম কত হয়? 4 6 এর এলসিএম করলে 12। তাহলে আমি এখানটায় 12 লিখবো। তাহলে এখানটায় 12 করা মানে কত দিয়ে গুণ করছি? 3 দিয়ে, তাই জন্য এখানটায়ও তাহলে 3 3 9 হবে। আর এখানটায় তলাতে 12 লিখবো, তাহলে এই যে 12 করছি মানে 2 দিয়ে গুণ করছি, তাহলে উপরেরটা 10 হবে। ঠিক আছে, এইবারে এই দুটোর মধ্যে ভাবছি। এখানটায় দেখো 10 আছে বিট ভ্যালু, এখানটায় বিট ভ্যালু 7 আছে। তাহলে এখান থেকে কোনো একটা কমন নাম্বারে আসতে চায়, তাহলে সেই কমন নাম্বারটা কি হবে? এদের দুটোর এলসিএম, আর এদের দুটোর এলসিএম কি হবে? 70। তাহলে এখানটায় উপরে 70 থাকবে। যেহেতু এখানটায় 7 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটায় তাহলে আমাকে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 12 কেও 7 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আর এখানটায় 7 কে যেহেতু 10 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে উপরের 4টাকেও 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 4 10 40, 4 10 70। ঠিক আছে, আর এখানটায় 12কে 12 সাথে কত? 84। এইবারে বলো, কিন্তু এইবারে চলে এসছে এখানটাই। এখনো কিন্তু এবারে প্রত্যেকটা কিন্তু সমান চলে আসেনি, বির ভ্যালু কিন্তু সেম আছে দুটোর ক্ষেত্রে, কিন্তু এখানটায় সির ভ্যালুটা দেখো একটু আবার আলাদা হয়ে গিয়েছে। তখন কি করতে হবে? 12 থেকে আবার এখানটায় 84-তে মধ্যে নিয়ে যেতে হবে। তাহলে 12 7 84 যেহেতু হয়, তাহলে এটা 84 রেখে দাও। আর 7 লং, 7 লং কত? 63। তাহলে কত হলো? 40, 70, 84, 63। আচ্ছা, এখানটা আমি একটা জিনিস একটু বলে রাখি, নামতা। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আপ টু 30। পারো না পারো, যা হোক করে প্রত্যেকদিন
দেখো 1 থেকে 10 অব্দি সবাই জানে, 11 জানার দরকার নেই। তাহলে 12, 13, 14, এইটা পরপর 3 দিন লেখো। 15 তো মুখে মুখেই ক্যালকুলেশন হয়ে যায়, 15, 15 দুগুণে 30, 15 × 3 = 45, এটা না জানলেও চলবে। তারপর আবার 16, 17, 18, 19, এইভাবে ভাবে করে পরপর পরপর করে লিখে 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 লিখে, নট মুখস্থ, বারবার বারবার লেখো, অটোমেটিক মুখস্থ হবে। ঠিক আছে? বা প্রত্যেকদিন যদি পারো একবার করে রিডিং করো। এমন নয় যে আমাকে একদিনেই মুখস্থ করতে হবে। আমি এখন 3 মাস 4 মাস ধরে শুধু প্রত্যেকদিন আমি 2 বার 3 বার করে রিডিং করবো। এটাই হচ্ছে মানে একটা ছোট্ট টাস্ক, মানে দিনে 10 বার, 10 মিনিট করে নামতা। জোর করে মুখস্থ করব না, আমি 3 4 মাস ধরে প্রত্যেকদিন 10 মিনিট করে আমি শুধু নামতা পড়বো 30 অব্দি। মুখস্থ করার দরকার নেই, পড়বো শুধু রিডিং। এটাই সবার উত্তর এসেছিল তো? হুম। হ্যাঁ, বনানী কিছু বলছিলে? ওকে। হ্যাঁ, এবার আমি হচ্ছে আকাশ ভাইকে জিজ্ঞেস করছি। আকাশ ভাই, বুঝতে পেরেছো এটা? হুম। ওই ওইভাবে করতে পারো একদম, ওটা মাল্টিপ্লাই করে করলেও হবে। কিন্তু লাস্টে গিয়ে যদি আবার বেস ফর্মটা হলে। হ্যাঁ, বলো বিদ্যুৎ। হুম হুম, এক একদম একদম একদম। ওটা করলে সুবিধা আছে, একটা অসুবিধাও আছে ওটা করলে। বেস ফর্মে নিয়ে যেতে একটু অসুবিধা আছে। এখানটায় যখন প্রত্যেকটা সংখ্যা দেখো করসপন্ডিং প্রাইম হচ্ছে, সেই জন্য ওইটা করলে একদম সুবিধা। জাস্ট মাল্টিপ্লাই করে দাও, ঝামেলা চুকে গেল। প্রত্যেকটা দেখো নাম্বার দেখো প্রাইম, 7-এর সাথে 4-এর দেখো গসাগু 1, 6-এর সাথে 5-এর গসাগু 1, 4-এর সাথে 3-এর গসাগু 1, সেই জন্য। ঠিক আছে, অসুবিধা নেই, তোমরা ওই ফরম্যাটটাই করো। অসুবিধা নেই, চলো ওই ফরম্যাটটাই করো। যে কোনো একটা ফরম্যাটই করো। আর যখনই ওটা ফাইনাল অ্যান্সার আসবে, চেষ্টা করবে যে ওটা কোনোভাবে কাটাকুটি করা যাবে কিনা। ওকে। যদি ধরো আমি তোমাকে জাস্ট। হুম। যখন আমি বলে দিচ্ছি, ধরো ধরো আমার কাছে, ধরো লাস্টে আমি, ধরো এখানে 4টে নয় 3টে নিয়ে দেখাচ্ছি। ধরো আমার কাছে ধরো লাস্টে এরকম এসছে 3:27, ধরো এসছে 39। তাহলে এইটা থেকে আমি, তাহলে আমার কাছে এটা উত্তর যদি আসে, আমি তাহলে এইটা থেকে যেন আরেকটা স্টেপ আমি করি, নাহলে উত্তর অপশানের সাথে মিলবে না। কি? প্রত্যেকটাকে 3 দিয়ে কাটবো, তাহলে হয়ে যাবে 1:9:30। এটা হবে অ্যান্সার অপশন, আমি এইটা বলতে চাইছিলাম যে এটা থেকে এটা রিডিউস করতে হবে। ব্যাস। হ্যাঁ, ওইভাবে করো, ওইভাবে করো, ওটাও সহজ, অনেকটাই সহজ প্রসেস হবে এবং তাড়াতাড়িও করা যাবে এইটার চেয়ে। ওটাই করতে পারো। মানে তুমি এরকম বলছো তো, H to B, B:C, C:D। হ্যাঁ হ্যাঁ। হুম, একদম একদম। হ্যাঁ, ওটা জাস্ট মাল্টিপ্লাই করে দিলেই হবে, প্রত্যেকটা আগের গুলো প্রত্যেকটার সাথে মাল্টিপ্লাই করে যাও, পরের গুলো প্রত্যেকটার সাথে মাল্টিপ্লাই করে যাও। তাই তো? হুম হুম। একদম একদম। আমি এখানটায় মোটামুটি একটু বেস নিয়মটাও বলবো, আর সঙ্গে তোমার হচ্ছে এই নিয়মটাও বলবো, যেটা হচ্ছে শর্টকাট নিয়ম। কিন্তু এখানটার এই বেস নিয়মটা এতটাই ইজি যে তুমি শর্টকাট না করলেও চলবে। এই যে এটা বারবার প্র্যাকটিস করতে করতে তুমি নিজেই বুঝতে পারবে যে এটা দিয়েই না। বা তুমি ওইটা, কেউ যদি ওইটাই শিখে থাকো তাহলে ওইটাই করবে, কারণ অত বেশি এখন মাথা ঘামানোর দরকার নেই। আমাকে কি উত্তরটা বের করতে হবে। আর ওই প্রসেসটাও তো সঠিক প্রসেস, এমন তো নয় যে আমি ভুলভাবে করছি। তাই যে কোনো একটা প্রসেস শেখো, সেটাই বারবার প্র্যাকটিস করো, এবং যাতে পরীক্ষার হলে তুমি গিয়ে সেম ওই প্রসেসটা করে উঠতে পারো। নাহলে ওই 4 5টা প্রসেস শিখে আর কোনো প্রসেসটাই মনে পড়ছে না, তার চেয়ে যে কোনো একটা প্রসেস করাই ভালো। একদম। ওকে। হ্যাঁ, ভালো কথা। তোমরা কি বলছিলে যে কোথা থেকে শিখেছো এই নিয়মটা, একবার বলছিলে যেন? হুম, হুম, হুম। আচ্ছা, উনি অঙ্ক করিয়েছিলেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক। আচ্ছা আচ্ছা।
ও, ওই জন্য মনে হয় নির্মল স্যার আমাকে রেশিওটা করতে বলেছিল। আমি অ্যাকচুয়ালি অনলাইনে অতটা বেশি ক্লাস নিইনি, বুঝলে তো। জেনারেলি অফলাইনেই নিতাম। অনলাইনে আমি নিই, আমি একটা ইউএস এর ছেলেকে পড়াই। আর আর হচ্ছে আর একটা এমনি পড়াই। তো অতটা বেশি মানে বাল্কে কখনো ক্লাস নিই না অনলাইনে। কারণ ইন্টারঅ্যাক্টিভে তোমার একটু অসুবিধা হয়ে যায়, সবাইয়ের সাথে কথা বলাটা একটু প্রবলেম হয়ে যায়, অনেকে মানে বোরিংও ফিল করে। সেই জন্য আমি দেখবে ম্যাক্সিমাম একটু কথা বলার চেষ্টা করি সবার সাথে, যাতে কেউ বোরিং ফিল না করে। ঠিক আছে, চলো। হ্যাঁ, কি বলছো? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি বুঝতে পারলেই হবে। তুমি মানে এটাই বললে তো যে আমার ম্যাথস ইজি লাগছে। ওকে, তোমার কথাটা একটু কেটে গেল তো, তাই একবার কনফার্ম করে নিলাম। আমি ভাবলাম যে আবার ভালো কথা বললো না খারাপ কথা বললো, আমি তাকে থ্যাংক ইউ তো বলেই দিলাম। আচ্ছা, আচ্ছা। না, না, আজকে জনসংখ্যা বেড়েছিল তার কারণ আছে। হ্যাঁ, কারণ আমি দেখছিলাম নির্মল স্যার কি ফেসবুকে একটা ইয়ে দিয়েছিল যে ক্লাস আছে 10টা থেকে, সেই জন্য। ঠিক আছে, জনসংখ্যা বাড়াটা অত ব্যাপার না। আরে, সবার তো দেখো স্বাভাবিক নিয়ম, সবার কিন্তু সবাইকে পছন্দ হবে না কখনো, এটা স্বাভাবিক। দুটো ফ্রিকোয়েন্সি সবসময় যে মিক্সড খাবে এরকম তো নয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে না খাওয়ার চান্সই বেশি। বুঝতে পেরেছো তো? তবে আমি তোমাদের কাছে একটা জিনিস ফিডব্যাক চাইবো। ধরো আমি যদি ইউটিউবে ভিডিও বানাই, ভিডিও কি চলবে, তোমাদের কি মনে হয়? মানে কিন্তু বেশি বড্ড টাইম লেগে যাচ্ছে নাকি? ওকে, ওকে, ওকে। না, আমার না ছোটবেলা থেকেই, মানে আমি যখন সেকেন্ড ইয়ারে পড়তাম, মানে সেকেন্ড ইয়ার নয়, আমি ফার্স্ট ইয়ারের আগে থেকেই পড়ে, মানে টুয়েলভে যখন পড়তাম তখন থেকেই আমি পড়াই। আমি যখন তারপরে ফার্স্ট ইয়ারে উঠলাম তখন টুয়েলভের ছেলেপুলে পড়াতাম। সেকেন্ড ইয়ারে যখন উঠলাম ফার্স্ট ইয়ারের ছেলে পড়াতাম। ফার্স্ট ইয়ার থার্ড ইয়ারে যখন উঠলাম তখন একটু চাপ বেড়ে গেল, সেই জন্য আর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়ালাম না। তখন যে পাসের ম্যাথ হয় না যেটা, ওই পাসের ম্যাথসের ছেলে পড়াতাম। মানে ফিজিক্সে যারা পড়তো ধরো, বা কেমিস্ট্রির যে ভাইয়েরা পড়তো, বা যারা ধরো এমনি সিম্পল পাসে পড়তো, তাদের ম্যাথস পড়াতাম। তারপরে এমএসসি তে সময় তো ধরো কোভিড হয়ে গেল, আমি মিশনে চলে গেলাম, আমাদের অফলাইনে পরীক্ষা হয়েছিল কোভিডে। যাই হোক, তখন আর করে করে উঠতে পারিনি, আর তখন ল্যাপটপটাও ছিল না, সেই জন্য অনলাইনে আর হতো না। একটা ভাইকে তখন যেই মেন অ্যাডভান্সের জন্য পড়াতাম। এইভাবে করতে করতে তারপরে বুঝলাম যে আমার এই ম্যাথসের চেয়ে আমি বেসিক্যালি এই ম্যাথসে একটু বেশি ভালো পারি। তখন এইগুলো প্রচুর প্র্যাকটিস ট্যাকটিস করে তারপরে এগুলোই আবার পড়ানো শুরু করলাম। প্র্যাকটিসের কিছু দরকার লাগে না জেনারেলি। আমি ভাই এটা নিয়ে 3 বছর বা আড়াই আড়াই 3 বছর চলছে। ওকে, চলো চলো ওগুলোই করে নি। হ্যাঁ, ভাই বলো দেখি কি প্রবলেম গুলো, একটু আমাকে বলো। আচ্ছা, আমি তো পাঠিয়েছিলি, কোন প্রবলেমটা একটু বলো। ওগুলো প্রত্যেকটা সিজিএল এর প্রবলেম, সিজিএল বা ওই সিএইচএসএল এসএসসির প্রবলেম মোটামুটি। বলো বলো, কার কি প্রবলেম হয়েছিল বলো দেখি। প্রবলেম 4 তো, প্রবলেম 4 তো আমি নিজেই দেখে নিচ্ছি, প্রবলেম 4। 4 নম্বরের প্রবলেমটা, 4 নম্বরের প্রবলেমটা, তাই তো। 4 নম্বর, হ্যাঁ, এই তো। হ্যাঁ, এই প্রবলেমটা করাবো, এটা একটা ভালো প্রবলেম। হুম, এটা করিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই ধরনের প্রবলেম পরীক্ষায় আসে, এটা আমি মানে করাবো ভেবেছিলাম, আজকে ভুলে গিয়েছি কথা বলতে বলতে। তাহলে কোশ্চেন, কোশ্চেন হচ্ছে a+b is to b+c is to c+a equal to
7:6:5 ইফ এটা যদি হয় দেন অ্যান্ড অলসো আমাদের কাছে আরেকটা কি আছে অ্যান্ড আরেকটা দিয়ে দিয়েছে a প্লাস বি প্লাস সির ভ্যালু দিয়ে দিয়েছে 27, ঠিক আছে? দেন হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ a is to b is to c? দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ a is to b is to এটা এটা এটার ভ্যালুটা আমাদের কাছে জানতে চেয়েছে, ঠিক আছে? এটার হচ্ছে ভ্যালুটা আমাদের কাছে প্রথমে জানতে চেয়েছে। কি করে তাহলে করতে পারি এখান থেকে পাবো? আমি প্রথম দিনে একটা কথা বলেছিলাম, যখনই অনুপাত দেওয়া থাকে মানে ধরো a is to b ইকুয়াল টু যদি 3:4 দেওয়া থাকে, তার মানে কিন্তু a ইকুয়াল টু 3 আর b ইকুয়াল টু 4 নয়। কিন্তু আমরা এই ধরনের জিনিস অ্যাপ্লাই করে যে ধরনের সিম্পল ক্যালকুলেশন আছে করতে পারি, কিন্তু এইটার ভ্যালু আসলে কি হয়, এর ভ্যালু হয় 3 ইন্টু সামথিং আর বির ভ্যালু হয় 4 ইন্টু সামথিং, তাই তো? এবং সেম হয়, এই যে সামথিংটা সামথিং দুটো সেম হয়, মানে এক্সই হবে। মানে ধরো আমি বললাম ধরো এর ভ্যালু হলো 3:5 আর বির ভ্যালু হচ্ছে 4:5। কিছুক্ষণ আগে একটা প্রবলেম করিয়েছিলাম যেখানটায় তোমার ছিল যে দেখবে যে বি প্লাস সি বাই এ, এরকম জায়গায় আমি বলছিলাম না যে ধরো ও কি ছিল যেন 35 এসেছিল, ওটা কত ছিল 17/18 করেছিল, প্রত্যেকটার সাথে আমি 7 মাল্টিপ্লাই করেছিলাম, তখন দেখবে বি প্লাস সির ভ্যালু এর ভ্যালু নিয়ে নিয়েছিলাম তখন কত, এর ভ্যালু নিয়েছিলাম 8:7, কিছুক্ষণ আগে করেছিলাম। এই মাল্টিপ্লাই করে তারপরে কিন্তু ইকুয়াল হয়, নট সেইটা ইকুয়াল পুরোপুরি ইকুয়াল কিন্তু সেইটা হয় না। কিন্তু আমরা কিছু কিছু সিম্পলিফাই অঙ্কতে ওগুলো জাস্ট অ্যাপ্লাই করে করতে পারি, ওটা আসলে ওগুলো অটোমেটিক কেটে যায় অঙ্কটার ভিতরে, সেই জন্য আমরা বুঝতে পারি না, ঠিক আছে? তাহলে এইটার ভ্যালু এইভাবে করা যায়। সো মানে আমি জাস্ট তোমাকে হিন্টস দিচ্ছি, এইভাবে মানে আমরা তাহলে ভাবতে পারি 3x বা 4x, এইভাবে ভাবতে পারি সেম জিনিস, মানে এক্স নিলে এক্স বা ওয়াই নিলে ওয়াই। ওকে, এইভাবে ভাবতে বলছি, ঠিক আছে? তাহলে এইখান থেকে একটু ভাবো, এটা জাস্ট এক্সাম্পল তাই মুছে দিচ্ছি এটা। তাহলে এখান থেকে আমরা কি ভাবতে পারি যে a প্লাস বির ভ্যালু 7 এর কোনো একটা মাল্টিপ্লাই ফর্মে হবে, মানে 7x, b প্লাস সির ভ্যালু 6 এর কোনো একটা মাল্টিপ্লাই ফর্মে হবে, c প্লাস এর ভ্যালু নিশ্চয়ই 5 এর কোনো একটা মাল্টিপ্লাই ফর্মে হবে। তাহলে এখান থেকে যদি এগুলো প্রত্যেকটা যোগ করো, প্রত্যেকটা যদি যোগ করো, দেখো a দুবার আছে, b দুবার আছে, c দুবার আছে, তাহলে 2 টাইমস a প্লাস বি প্লাস সির ভ্যালু কি হচ্ছে বলো তো, 7x প্লাস 6x প্লাস 5x। তাহলে কত হচ্ছে, 7 × 14 মানে 13 হচ্ছে, 13 আর 5-এ কত হচ্ছে, 13×5 = 18, 18x। তাহলে a প্লাস বি প্লাস সির ভ্যালু কত হচ্ছে বলো, a প্লাস বি প্লাস সির ভ্যালু হচ্ছে দেখো 9x। যেহেতু দুই এই পারে মাল্টিপ্লাই ছিল, প্রত্যেককে আমি কিন্তু বলেছি ইকুয়েশন কি করে হয়, যেহেতু যেটা মাল্টিপ্লাই থাকবে উল্টো দিকে গেলে সেটা ডিভাইড হয়ে যায়, আর ডিভাইড হয়ে গেলে কেবলমাত্র সংখ্যাগুলোর মধ্যেই ভাগ করা যায়, তাহলে এটা 9 হবে, তাহলে 9x। বুঝতে পেরেছো? আমাদের ভাই, দাঁড়া, আরে হ্যাঁ আকাশ ভাই বুঝতে পেরেছো এই লাইনটা? হ্যালো 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 হ্যালো, আকাশ আকাশ, হ্যাঁ। তাহলে দেখো a প্লাস বি প্লাস সির ভ্যালু কিন্তু 9x, এবার দেখো এখানটায় কত দেওয়া আছে, 27, তাহলে 3 লং 27 না, তাহলে এখান থেকে x এর ভ্যালু কত পেয়ে গেলাম 3, যেহেতু 9x, 9x মানে 9 ইন্টু এক্স, আর 3-এর সাথে কত মাল্টিপ্লাই করলে 27 হয়, 3, এই সরি 9-এর সাথে 3 মাল্টিপ্লাই করলে 27 হয়, তাহলে x এর ভ্যালু হয়ে গেল 3। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, যে প্রত্যেকটার অনুপাতগুলো পেয়ে গেলাম, দেখো a প্লাস বি ভ্যালু হয়ে গেল 3×7 = 21, বি প্লাস সির ভ্যালু হয়ে গেল 3×6 = 18, সি প্লাস এর ভ্যালু হয়ে গেল 15, তাই তো? এইবার দেখো আমি তো প্রত্যেকটা এবার সেপারেট সেপারেট চাই, এবার দেখো এখানটায় এ প্লাস বি আছে আর এখানটায় এ প্লাস বি প্লাস সি আছে, তাহলে আমি যদি এ প্লাস বি প্লাস সি থেকে শুধু এ প্লাস বি মাইনাস করি তাহলে শুধু সি পড়ে থাকবে, তাহলে শুধু সির ভ্যালু হয়ে গেল 27 - 21, তাহলে হয়ে গেল তোমার কত, 6। আর তাহলে তারপরে হচ্ছে বি প্লাস সি যদি বিয়োগ করো এ প্লাস বি প্লাস সি থেকে, তাহলে ভ্যালু পাবো এর ভ্যালু পেয়ে যাব 27 - বি প্লাস সি, দ্যাট ইজ 18। তাহলে 27 - 18 করলে এখান থেকে 9 পাচ্ছি। তারপরে এখান থেকে তারপরেরটা থেকে দেখো এ প্লাস বি প্লাস সি থেকে সি প্লাস এ যদি করো, সি আর এটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে বি, বির ভ্যালু কত পেয়ে গেলাম, বির ভ্যালু পেয়ে গেলাম 27 - 15, দ্যাটস মিনস 12। তাহলে এ ইস টু বি ইস টু সির ভ্যালু হয়ে গেল তোমার 9:12, সরি বি, হ্যাঁ, ইস টু 6। কিন্তু হ্যাঁ, কিন্তু এইটা থেকে ধরো আরো কাটাকুটি করা যাবে, দেখো 3 দিয়ে প্রত্যেকটাকে কাটা যাবে,
3 দিয়ে কাটলে এখানটায় চলে আসছে 3 তিরিকে 9, 3 4 12 আর 3 দুগুণে 6। দেখো এইটাই হচ্ছে আমার অ্যান্সার। কে কে বুঝতে পেরেছো? এটা হচ্ছে একদম বাংলা নিয়ম, যেটা আমরা ছোটবেলায় করতাম। কে কে বুঝতে পেরেছো এটা বলো? এই যে যেখানটায় 27 দেওয়া ছিল না, কোশ্চেনটাতেই তো 27 দেওয়া ছিল। এবার যেহেতু 9x, 9 এর সাথে কত গুণ করলে 27 হয়? 3 লং 27। কে কে বুঝতে পারোনি প্লিজ একটু জাস্ট বলো। কে কে বুঝতে পারোনি? নাম ধরে জিজ্ঞেস করতে হবে কি? প্রত্যেকে বুঝতে পেরেছো এটা? এই ধরনের প্রবলেম কিন্তু পরীক্ষাতে আসে কিন্তু। এই সিমিলার প্রবলেম কিন্তু তুমি অনেক পরীক্ষায় দেখতে পাবে, সিমিলার টাইপের প্রবলেম, এবং জাস্ট নাম্বারটা চেঞ্জ করা থাকবে, কিন্তু সেম প্রবলেম হবে। সেই জন্য আমি বারবার জিজ্ঞেস করছি। খুব মানে ইম্পর্টেন্ট প্রবলেম এটা। আকাশ ভাই বুঝতে পেরেছো? ওকে। পিডিএফটা আজকেই পাঠিয়ে দেবো, মানে আমি অ্যাকচুয়ালি, আমি তো তোমাদের গ্রুপটাতে অ্যাড নেই। ওটা নির্মল স্যার যেহেতু ওটাকে হ্যান্ডেল করে, তাই নির্মল স্যারকে আমি পাঠাই। স্যার উনি তোমাদেরকে পাঠিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ ভাই, লেফট হয়ে যাও। যাদের যাদের ইয়ে নেই তারা লেফট হয়ে যাও। হ্যাঁ। আর যাদের কিছু জিজ্ঞাসা করার আছে তারা থেকে যাও। ওকে, 9 নম্বরের অঙ্কটা। Sure. 9 নম্বর মানে প্রবলেম নাম্বার কত ছিল গো? এক দুই। ওকে ওকে ওকে। আচ্ছা, রেশিও অফ নাম্বার অফ বয়েজ গার্লস, তাই তো? ওকে ওকে সি। এটা কি সবাই আকাশ হয়ে গিয়েছে? হুম। তাহলে এই কোশ্চেনটা, হুম, থ্যাংক ইউ ভাই। এটা আমি তাহলে নতুন একটা প্রবলেম বলছি, বলছি যে তার রেশিও অফ নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস ইন এ গ্রুপ ইজ 7:6। একটা গ্রুপ আছে, গ্রুপে আমার বলেছে বয়েজ ইজ টু গার্লস, এদের রেশিও আছে হচ্ছে আমার 7:6। এইভাবে লিখলে সবাই বুঝতে পারবে। হুম। এবার বলেছে ইফ 4 more boys join the group and 3 more, আচ্ছা 3 girls leaves the group, তাহলে আমাকে কি বলছে যে B+4 এটা হয়েছে, আর হয়েছে গার্লস থেকে আমাদের তিনজন লোক, তিনজন মেয়ে বেরিয়ে গেছে। Then the ratio of boys and girls become 4:3. That means B+4 by বা is to G-3, এটা বলে দিয়েছে আমাদের ইকুয়াল টু 7:6। No, no, 7:6 নয়, 4:3। Yeah, 4:3. That is given. Then what is the total number of boys girl initially in the group? তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে B plus G এর ভ্যালু কত। এইটা ইনিশিয়ালি ইন দ্য গ্রুপ কত ছিল, বি প্লাস জি। ইনিশিয়ালি মানে এই টাইম, মানে তুমি জাস্ট বের করলেই হবে, বি প্লাস জির ভ্যালু বের করতে হবে। কোশ্চেন কে কে বুঝতে পেরেছো সেইটা বলো। যে কজন আছো প্রত্যেকে কি বুঝতে পেরেছো কোশ্চেন? হ্যাঁ, আমি বলে দিচ্ছি এটাকে কিভাবে করবে। দেখো এখান থেকে আমি কি করছি, B+4/G-3 ইকুয়াল টু কি আছে, 4/3। ঠিক আছে, 4/3 আছে তো? ঠিক আছে। ওকে। আর এখান থেকে দেখো, এখান থেকে কি হচ্ছে, বি বাই জির ভ্যালু কত? বি বাই জির ভ্যালু 7/6। সেম নিয়ম, আগের মতোই। তাহলে বির ভ্যালু কত? 7x। জির ভ্যালু কত? 6x। কোনো কিছুর একটা মাল্টিপ্লাই ফর্মে এখানটায় সেই ভ্যালুগুলো বসিয়ে দাও। 7x+4 বাই 6x - 3 ইকুয়াল টু 4/3।
এইবার এটা দেখো একটা ইকুয়েশন ফর্মে চলে এসেছে, আর আমি বলেছি ইকুয়েশনে কি করতে হয়, এইরকম যখন থাকবে তা আমরা কি করব, ক্রস মাল্টিপ্লিকেশন করব, তাহলে একটা দেখো লিনিয়ার ফর্মে চলে আসবে। তাহলে লিনিয়ার ফর্মে আসতে গেলে ক্রস মাল্টিপ্লাই, মানে এইটার সাথে 3 মাল্টিপ্লাই করব, এইটা পুরোটার সাথে 4 মাল্টিপ্লাই করব। তাহলে 3 ইন্টু 7x মাই প্লাস 4 ইকুয়াল টু 4 ইন্টু, দেখো অনেকেই ভাবে যে এই ইকুয়েশন আসলেই ভয় পায়, ভয় পাবো না। আমরা অঙ্কটাকে করব আর মনে মনে বলবো যে হ্যাঁ বুঝতে পেরে যাচ্ছি, তাহলেই হয়ে যাবে। তাহলে আমি তো বলে দিচ্ছি প্রত্যেকটা স্টেপ, এখানটা কি ক্রস মাল্টিপ্লাই করেছি, এইটা তো প্রত্যেক এই লাইন থেকে এই লাইন প্রত্যেকে বুঝতে পেরেছো। আর এখানটায় তো জাস্ট আমি বি আর জির ভ্যালু পুট করেছি। এইবার দেখো, 3-এর সাথে এইটা যদি মাল্টিপ্লাই করি, 3 × 7 = 21x। এবার যখন মাল্টিপ্লাই হয় তখন এই প্রত্যেকটার সাথে ভিতরের প্রত্যেকটার সাথে মাল্টিপ্লাই হয়। সেই জন্য মাইনাসের সময় যখন বলেছিলাম দেখো প্রত্যেকটা সাইনের সাথে মাল্টিপ্লাই হচ্ছিল, ওই কারণে প্রত্যেকটার সাথে হয়। তাহলে 3 × 7x এর সাথেও হবে একবার, আবার 4-এর সাথেও হবে। তাহলে 3 × 4 = 12 ইকুয়াল টু 4 × 6 = 24 এক্স মাইনাস 3 × 4 = 12। এবার এক্স গুলোকে আমি একদিকে নিয়ে যাব, তাহলে 21x রইলো এটা। 24x কে যদি এই পারে নিয়ে আসি তাহলে 24 মাইনাস 24x হবে। আর -12 তো ছিলই, এই 12টাকে যদি ওই পারে নিয়ে যাই -12 হবে। এখানটায় -12টা ছিল বলে প্রথমে -12 লিখে ফেললাম। এইবার আমি আগের দিন বলে দিয়েছিলাম যে যোগ বিয়োগ কি করে করতে হয়, মাইনাস প্লাসের যোগ। যেহেতু 24টা এখানটায় বড়, তার সাইনটা নেবো, তাহলে মাইনাস। আর যেহেতু দুটো সাইন আলাদা, মানে 21x এর সাইন প্লাস আর 24x এর সাইন মাইনাস, তাহলে যেহেতু আলাদা তাহলে বড় থেকে ছোট বিয়োগ করব, তাহলে এটা হয়ে যাবে 3x। তাহলে এখান থেকে হয়ে গেল মাইনাস, আর এইখানটা কি দুটো সাইন এক মানে যোগ করতে হবে, আর বড় সাইন নেবো, বড় মানে দুটোই যেহেতু সেম তাহলে মাইনাস নেবো। দুটো যোগ করলে কি হবে 24। তাহলে এইবারে কি করতে হবে, দুটো থেকে মাইনাস কেটে দেবো, তাহলে এক্স এর ভ্যালু কি হবে 24/3, কারণ 3 মাল্টিপ্লাই ছিল তাই ভাগ হয়ে গেল। তাহলে 3 × 8 = 24, 8। এক্স এর ভ্যালু হয়ে গেল 8। তাহলে নাও বয়স কত হলো, বয়স হয়ে গেল 27 × 56, আর গার্লস হয়ে গেল 6 × 48। তাহলে এদের সাম করে দাও, তাহলে সাম করে দিলে তোমার 8 আর 6 হয়ে যায় 14, 4 হাতে থাকে 1, তাহলে 5 আর 1 = 6, 6 × 4 = 10, 100। অপশন আছে ওটা? বুঝতে পেরেছো অঙ্কটা? আমি একদম ব্রড প্রসেসে করেছি অঙ্কটা, মানে যেটা হচ্ছে জেনারেল ছোটবেলায় যেভাবে করতাম অঙ্কটা। আচ্ছা, ইকুয়েশনে কাদের কাদের প্রবলেম? অ্যালজেব্রা না ভাই, মানে এমন একটা জিনিস বা এমন একটা অস্ত্র, যে অ্যালজেব্রাটা একবার ঠিকঠাক শিখতে পারবে, যে কোনো মানে ম্যাথসকে খুব শর্টে করে ফেলতে পারবে। অ্যালজেব্রাটা কিন্তু জাস্ট একটা টুলস টু ডুইং অ্যারিথমেটিক, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, সবকিছু। শুধু অ্যালজেব্রাটা যে পারবে সে ওইটাগুলো সব করে ফেলতে পারবে। অ্যালজেব্রা হচ্ছে এমন একটা জিনিস। আকাশ, তোমার কথা ভাই কেটে যাচ্ছে একটু, বুঝলে? আকাশ, একটু মনে হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আমি অনেকক্ষণ ধরে একটু বেশিই বলে ফেলছি মনে হয় আজকে, সেই জন্য তোমাদের মনে হয় নেট শেষ হয়ে গেছে হয়তো অনেকের। হুম, ওই জন্য তুমি আমাকে লিখে দাও না জাস্ট, তাহলে আমি পড়ে নিচ্ছি বলাচ্ছে, বা বলতেও পারো। হালকা হালকা কেটে কেটে যাচ্ছে এই যা। এই বনানী, তুমি বুঝতে পারলে কি ম্যাথসটা? হ্যাঁ। বিজয় ভাই, বলছি তুমি তো 3 দিন ক্লাস করলে মোটামুটি দেখলাম, কিছু কি মনে হচ্ছে যে শিখতে পারছো? না না, মানে আমাকে ইয়ে করার জন্য বলছি না, মানে তোমাকে নিজেও বুঝতে হবে যে তুমি শিখতে পারছো কিনা। হুম হুম। বিদ্যুৎ ভাই। হুম হুম। দেখো হ্যাঁ ভাই, অ্যাটলিস্ট আমি চাইছি যে আমি যেটুকু জানি তোমরা শেখো, মানে আমি জেনে আমি কতটা জানি সেটা তো শিখে লাভ নেই। অ্যাটলিস্ট তোমরা নিজেদের ম্যাথস গুলো করে পরীক্ষাটা কোয়ালিফাই করো ভাই, এটাই হচ্ছে আমি চাইছি। যে কোনো একটা পরীক্ষা কোয়ালিফাই করে নিজের রুটি রোজগারটা জোগাড় করে
ভাই আকাশ বলো। আচ্ছা, প্লিজ গো ব্যাক টু দ্য লাস্ট ম্যাচ এন্ড টেল মি দ্য রেশিও। ওকে, দ্যাট ওয়ান। এইটা কি লাস্ট ম্যাচ? আরে ভাই, দ্যাট ওয়ান। নাম্বার ফোর দিস। ওকে, ওকে, দিস ওয়ান। হুম, এই তো রেশিওটা 3:4:2। দেখতে পাচ্ছ? এই অঙ্কটা বুঝতে পেরেছিল তো? হুম, হুম, আচ্ছা। ঠিক আছে, চলো আজকে এই মতো থাক। আমি পরের দিন হচ্ছে প্রপোর্শনটা স্টার্ট করব। আমি হচ্ছে এইখান থেকে কিছু কিছু সিলেক্টিভ অঙ্ক, মানে ধরো 20-25টা মতো অঙ্ক আমি টপিক তুলে তোমাদের পাঠিয়ে দেবো, ঠিক আছে? তোমরা হচ্ছে এগুলো সলভ করবে একদম। হ্যাঁ। হুম, হ্যাঁ একদম। হুম হুম, গুড নাইট, গুড নাইট।